السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، وقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قول النبي صلى الله عليه وسلم: بعثت أنا والساعة كهاتين وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب. قال حدثنا سعيد بن أبي مريم قال حدثنا أبو غسان قال حدثنا أبو حازم عن سهل قال قال رسول الله صلى الله عليه وسلم: بعثت أنا والساعة كهاتين ويشير بإصبعيه فيمدهما. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 14 জিলকাদা 1447 হিজরি মোতাবেক 1 মে 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক অর্থাৎ হৃদয় স্পর্শী বিষয়, পর্ব নম্বর 13। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কিতাবুর রিকাকের অধ্যায় নম্বর হচ্ছে 39। বিষয়বস্তু কিয়ামতের আসন্ন হওয়া সম্পর্কে, কিয়ামত অতি নিকটবর্তী এই বিষয়টি। আজকের এই অধ্যায় আলোচনার আগে গত অধ্যায় ছিল সেটি নিয়ে কিছু আলোচনার প্রয়োজন রয়েছে, যা করা হয়নি সময়ের স্বল্পতার কারণে। 38 নম্বর অধ্যায়ের আগের অধ্যায়টিতে ইমাম বুখারী বলেছেন বাবু তাওয়াদু। এই অধ্যায় হচ্ছে বিনয় এবং নম্রতা সম্পর্কে। তাওয়াদু মানে বিনীত হওয়া, বিনয়ী হওয়া অথবা বিনয়, যেটিকে আমাদের দেশের ফার্সি ভাষা বাংলায় বলা হয় খাকসারি। খাক মানে মাটি, খাক মানে মাটি ফার্সি ভাষায় কিন্তু, আর সারি মানে মানুষ। মাটি থেকে পয়দা যত মাটির কাছাকাছি থাকবে তত বেশি নমনীয় থাকবে। নমনীয় হওয়া, বিনয়ী হওয়া বা নমনীয় হওয়া, নম্রতা নয়, নমনীয় হওয়া। অর্থাৎ নিজেকে কখনো বড় ভাববে না, সিনিয়র ভাববেন না, সবসময় নিজেকে ছোট মনে করবে। এটি হচ্ছে মানুষের ভালো চরিত্র। যে যতই বড় হয়ে যাক না কেন, যদি নিজেকে ছোট মনে করে, যতই জ্ঞানী হয়ে যাক না কেন স্বল্প জ্ঞানী মনে করে, যত শক্তিশালী হোক না কেন নিজেকে দুর্বল অসহায় মনে করে, যতই বিত্তবান অর্থশালী হয়ে যাক না কেন নিজেকে আল্লাহর মুখাপেক্ষী মনে করে এবং সাধারণ মানুষ হিসাবে নিজেকে ভাবে, সে তত ভালো মানুষ। এর বিপরীত হচ্ছে তাওয়াজুর, বিনয়ী হওয়ার বিপরীত হচ্ছে অহংকার। অহংকার হারাম, দাম্ভিকতা কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। সেই ব্যক্তি জান্নাতে যাবে না যদি সবচেয়ে বড় অহংকারী হয়, আল্লাহর সামনে অহংকারী, মানে আল্লাহর ইবাদত বন্দেগীকে সে মনে করে যে এটা আমার জন্য মানহানি, যে আমি সিজদা করব, সবার সাথে গিয়ে আমি সালাত আদায় করে নামাজ পড়ব, তাহলে সে বড় অহংকারী, কাফের। আবু জাহাল, আবু লাহাব, এইরকম যুগে যুগের কাফের নেতারা, হ্যাঁ, ফেরাউন, কারুন, হামান, এরা সবাই অহংকারী ছিল। বর্তমান যুগে অনেক আছে, এদের সংখ্যা বেশি।
মুসলিম সমাজেও আছে, আর কাফেররা তো আছে। যে যত বেশি অহংকারী তার জন্য জাহান্নামের শাস্তি তত বেশি কঠিন। আল্লাহর সামনে অহংকার করে, মানুষের সামনে অহংকার করে, সেই স্থায়ী জাহান্নামে। আর যে আল্লাহর সামনে বিনয়ী, মানে আল্লাহর ইবাদতবন্দি করে, ফরজ অজেব আদায় করে, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মধ্যে কিছু গুণ আছে, হ্যাঁ, বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে অহংকার করে। মানুষের অহংকার করে কি নিয়ে? পয়সা নিয়ে, বিদ্যা বুদ্ধি নিয়ে, হ্যাঁ, তারপরে হ্যাঁ যোগ্যতা নিয়ে, হ্যাঁ, তারপরে ক্ষমতা নিয়ে, তার রাষ্ট্রীয় ক্ষমতা আছে, সামাজিক ক্ষমতা রয়েছে, জনবল নিয়ে, সৌন্দর্য নিয়ে, হ্যাঁ, বিশেষ করে নারীদের মধ্যে যে অহংকারের প্রতিযোগিতা হয় সেটা সৌন্দর্য নিয়ে হয়। কে কত বেশি সুন্দরী, কে কত বেশি সুঠাম সুপুরুষ, অহংকার। কে কত বেশি হ্যাঁ দামি দামি ভালো ভালো কাপড়, হ্যাঁ, বস্ত্র পরিধান করতে পারে, হ্যাঁ, ইত্যাদি, কার লাইফ স্টাইল খুব হাই। সব অহংকারী জাহান্নামী, সে অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক। কি বুঝলেন? এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি, যার অন্তরে রয়েছে মিসকালু হাব্বাতি মিন খারদাল, সরিষার দানা সমপরিমাণ। সরিষার দানা দেখেছেন? সবাই মাশাআল্লাহ শহরে বসবাসকারী, হ্যাঁ, কেউ কৃষকের সন্তান না, মাশাআল্লাহ, তাই না? একসময় কৃষকরা যখন হাত টেনে নেবে তখন দুর্ভিক্ষ নেমে আসবে, না খেয়ে মরবেন। হ্যাঁ, সোনা দানা নিয়ে আর বড় বড় রাজপ্রাসাদ নিয়ে শহরে মরবেন, খেতে পাবেন না। তা আমরা কত বেশি কৃষকের মুখাপেক্ষি। তারপর অহংকার, শহরে বাস করেন সেই জন্য, হ্যাঁ, আপনি টাওয়ারের মালিক হয়েছেন সেই জন্য, আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন সেই জন্য, এত অহংকার। কৃষক যদি চাল ডাল না দেয়, হ্যাঁ, বন্ধ করে দেয়, তাহলে কয়েকদিনের মধ্যে মরে সাফ হয়ে যাবে, সব দুর্ভিক্ষ নেমে আসবে পৃথিবীতে। এইভাবে এক একটা বিষয় চিন্তা করেন আপনি। হ্যাঁ, যাদের তাঁতের পেশা তাদেরকে আমাদের সমাজে তুচ্ছ মনে করে, অনেকে ছোট মনে করে, তাঁতিয়েরা, জোলা বলে, বুঝলেন তো? চিন্তা করেন, তারা যদি কাপড় না দেয়, স্ট্রাইক, ধর্মঘট, দেব না কাপড়, বিক্রি করবই না, সব উলঙ্গ হয়ে থাকতে হবে, নগ্ন হয়ে থাকতে হবে, বন্য পশু হয়ে যেতে হবে, ঠিক না? যাতে করে অহংকার না আসে সেই জন্য উদাহরণগুলি দিলাম। যেই ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ কি রয়েছে মেন কিবিরিন, অহংকারে, সে জান্নাতে যাবে না। স্থায়ী জাহান্নামী স্থায়ীভাবে জান্নাতে যাবে না যদি আল্লাহর সামনে অহংকারী হয়, মানে কাফের অহংকারী হয়, মুনাফিক অহংকারী হয়, নাস্তি অহংকারী হয়, মুশরিক মাজার পূজারী অহংকারী হয়। এদিকে মাজার পূজা করে আর অহংকারী যে ওরাই হচ্ছে জান্নাতি, জান্নাত ওদের জন্য বরাদ্দ, কখনো জান্নাতে যাবে না। আর যারা মানুষের সামনে অহংকার করে, এমন অহংকারের এতটা পর্যায় পর্যন্ত পৌঁছে যাতে বড় কাফের হয়ে যায় না, বড় মুশরিক হয়ে যায় না, তাহলে ক্ষণস্থায়ী জাহান্নামী। অহংকারী যদি দুনিয়ার ভোগের সামগ্রী নিয়ে অহংকার করে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, প্রকাশ্য হারাম কাবিরা সবগুলি, সুদ ঘুষ বেঈমানি এত সব থেকে বেঁচে আছে, কিন্তু ভিতরে অহংকার আছে। হ্যাঁ, যে আমি একজন ডাক্তার, আমি একজন আলেম, আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন ইনভেস্টার, আর এইসব গরিব পার্টির সাথে আমি নিচে কেন বসবো ইসলাম শেখার জন্য? আমি কেন যাব? হ্যাঁ, আমি কিছুকে ভাড়াইতে রাখবো, মোল্লা হুজুর, প্রয়োজন হইলে টেলিফোন করে বা বাসায় ডেকে নেবো যে আমার ফতোয়া দেন। আছে কিছু ভাড়াইটা হুজুর আছে, বুঝছেন না, পয়সাতে বিক্রি হয়ে যায়। তো জান্নাতে যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের মধ্যে অহংকার আছে। আমি সবার সাথে বসতে পারি, সব জায়গায় মিশতে পারি না। বাবু তাওয়াজু, অধ্যায় হচ্ছে বিনয়ী হওয়া সম্পর্কে বা বিনীত হওয়া সম্পর্কে, নমনীয় হওয়া সম্পর্কে। তাওয়াজু, জি, ওয়াদায়া যাও মানে রেখে দেওয়া, কোনো কিছু রাখলে ওপরে যায় না নিচে, নিচে, যত ভারী তত নিচে যায়, যত হালকা তত ওপরে যায়। তো যারা অহংকার করে তার মানে সে হালকা, তার কোনো ওজন নেই, আল্লাহর কাছে কোনো আর মূল্য নেই, ওজন নেই,
আর মানুষও ঘৃণা করে, মানুষের কাছে ওর সম্মান নেই, বাস্তব। কিন্তু যে ব্যক্তি অহংকার মুক্ত, সে হচ্ছে সেই ফল বিশিষ্ট গাছের মতো, যাতে গোটা গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আছে, আম ধরে আছে, লিচু ধরে আছে। গাছ কি হয়, ওপর দিকে মাথা চাড়া দেয় না আরো ঝুঁকে যায়, নুয়ে যায়। জি, ঠিক ওই রকমই হবে ভালো মানুষ। জি, তাওয়াজু সম্পর্কে এখানে যে কথাটি গুরুত্বপূর্ণ বলার এই অধ্যায়ে, সেটি হচ্ছে এখানে দুটো হাদিস নিয়ে এসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। একটি হচ্ছে 6501, দ্বিতীয় হচ্ছে 6502। 6501-এ তো স্পষ্ট এই বিনয়ী হওয়া সম্পর্কে বা নমনীয় হওয়া সম্পর্কে বিষয়টি স্পষ্ট। রাসূলুল্লাহ কি বলেছেন, একটি প্রতিযোগিতা ছিল উটের, আর তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটি অন্য একটি বেদুইন উটের সাথে প্রতিযোগিতায় হেরে গেছে। সাহাবায়ে কেরামদের বিষয়টি কষ্ট লাগে, আরে নবীর উট হেরে গেল। তো কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাক্কান আলাল্লাহ, আল্লাহর হক, আল্লাহ এটা করে থাকেন। আল্লাহর হক আল্লাহ করেন, মানুষ যার ওপর যে দায়িত্ব রয়েছে সেটা করবেন, তাই না? আমাদের উপর হক আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। আল্লাহর উপর কেউ ফরজ করে নাকি? আল্লাহ অনুগ্রহপূর্বক নিজের উপর ফরজ করে নিয়েছেন, মানে এটি আমি করব। মুয়াহহিদ তাওহীদ প্রতিষ্ঠারীকে আল্লাহ জান্নাত দেবেন, আল্লাহর ওপর এটি বান্দার হক, আল্লাহ নিজের ওপর আবশ্যক করে নিয়েছেন, অনুগ্রহপূর্বক সেটিকে বলা হয়েছে। তার উপর কেউ চাপিয়ে দেওয়ার নেই। কিন্তু আমরা যেহেতু রবের বান্দা গোলাম, সুতরাং আমাদের উপর আল্লাহর বিধানের মোকাল্লাফ বানানো হয়েছে, আমাদের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, করতেই হবে, ফরজ ওয়াজিব আবশ্যক করতেই হবে, হারাম থেকে বাঁচতেই হবে, জি, গুনাহ থেকে বাঁচতেই হবে। আল্লাহর হক হচ্ছে যে আল্লাহ ইয়ারফা শাইআম মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো কিছুকে যদি আল্লাহ উন্নীত করেন, ওপরে উঠান, যে খুব বেড়ে গেছেন, খুব পয়সাওয়ালা হয়ে গেছেন, খুব বেশি এলেমওয়ালা হয়ে গেছেন, খুব বেশি সুনাম সুখ্যাতি হয়ে গেছে, খুব বেশি ক্ষমতাশালী হয়ে গেছেন আপনি, রাষ্ট্রের একজন বড় আপনি ক্ষমতাশালী ব্যক্তি, ইত্যাদি ইত্যাদি। জনশক্তি খুব বেড়ে গেছে, বিভিন্ন শক্তি, দুনিয়া শক্তি বেড়ে গেছে। যদি আল্লাহ কাউকে ওপরে উঠান, যে যত বেশি ওপরে উঠবে, মাঝে মাঝে আল্লাহ নামিয়ে দেন, না হইলেও জাহান্নামে চলে যাবে। ইল্লা ওয়াদাহু, যদি কোনো কিছু আল্লাহ উপরে উঠিয়ে দেন, তাহলে কি করেন, সেটাকে আবার আল্লাহ নিচে নামিয়ে দেন, নিচে রেখে দেন, একটু ডাউন করে দেন। সব সময় যদি আপনি সুস্থ থাকেন, যারা বলেন যে আমার জীবনে কোনো অসুখ বিসুখ হয় না, তাদের পাপের সম্ভাবনা বেশি রয়েছে, অহংকারের সম্ভাবনা বেশি রয়েছে, বিভিন্ন পাপে জড়িয়ে সম্ভাবনা। কারণ ধাক্কা তো খান না, মানুষ ধাক্কা খেলে একটু হিতাহিত জ্ঞান ফিরে আসে, যার ফলে আপনার বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যেন যারা যত বেশি সুখী, তার তত বেশি পাপে জড়িত। আর কারা নিজে সংশোধন করে, যখন একটু করে ধাক্কা খায়, মাঝে মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন আত্মপর্জন, কেন অ্যাক্সিডেন্ট হইল, মাঝে মাঝে আপনার ক্ষয়ক্ষতি হয়ে গেল, মাঝে মাঝে একটু জুলমের শিকার হয়ে গেলেন, মাঝে মাঝে একটু অভাব দেখা গেল, মাঝে মাঝে হাসপাতালে ভর্তি হইতে হলো, বিভিন্নভাবে। যখনই ধাক্কা খায় মানুষ, অথবা আপনজন প্রিয়জন যাদের চাইছিলেন যে আমার সাথে থাক, স্ত্রী ছেলে মেয়ে থাক, বাপ মা থাক, ভাই বোন থাক, আমার দুনিয়ার উন্নতি হোক আর সুখে শান্তি, কখনো যেন কষ্ট না হয়। কিন্তু মাঝে মাঝে কষ্ট হয়, তখন দেখেন বেনামাজিও নামাজি হয়ে যায়, মসজিদের রাস্তা ধরে নেই, ধরে না। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই, সূরা সাজদা বলছে অবশ্যই অবশ্যই আমি শাস্তি দিয়ে থাকি, নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, নিকটবর্তী পার্থিব শাস্তির আসাদন করে থাকি, দুনিয়ার শাস্তি দিয়ে থাকি। দুনাল আযাবিল আকবার, মহাশাস্তির পূর্বে, মানে কবরের আযাবের শাস্তির পূর্বে, জাহান্নামের আযাবের পূর্বে, পারলৌকিক আযাবের আগে দুনিয়াতে আমি কিছু শাস্তি মানুষকে দিয়ে থাকি। কিসের জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে, ফিরে আসে, ইউটার্ন করে। ভুলটা কোনখানে আছে, কেন এমনটা হইল?
কেন সৌদি আরবে ছিলাম, এত একটা ভালো স্যালারি ছিল, ভালো ব্যবসা বাণিজ্য ছিল, এক্সিট কেন লেগে গেল, চাকরিটা কেন চলে গেল? বহুবার চিন্তা করতে হবে নাকি কেন আগামীতে যেন এই ভুল ত্রুটিগুলো অপরাধ না করি। আল্লাহ ধরে নিয়েছেন আমাকে। এই হাদিস তো স্পষ্ট বাবু তাওয়াজুর সাথে, কিসের সাথে? বিনয়ী হওয়া অথবা নমনীয় হওয়ার সাথে। কিন্তু পরের হাদিসটি কি রয়েছে, যারা এর আগের দর্শে ছিলেন বলেন তো দেখি কি হাদিস রয়েছে? হ্যাঁ, সর্বশেষ হাদিস যেখানে গিয়ে থেমেছিলাম, হাদিসে কুদসি। মাশাআল্লাহ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, হাদিসে কুদসি। তার কয়েকটি অংশ রয়েছে। আল্লাহর নেক বান্দা সম্পর্কে, আল্লাহর নেক বান্দার সাথে কেউ শত্রুতা করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। আল্লাহর নেক বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত কারা? যারা মুমিন মুত্তাকি। তারা সুফি পীরেরা নয়, তারা বেদাতিরা নয়, তারা মাজারপন্থী না, তারা মিলাদিরা না। কারণ যারা বেদাত করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছাড়া অন্য রাস্তার তারা অনুসারী, সুতরাং তারা কখনো সৎ নয়, কখনো সৎ নয়। ধর্মের দোহাই দিয়ে তারা পাপ করে। চোর চুরি করে, ধর্মের দোহাই দেয় না। সুদখোর সুদ খায়, ঘুষখোর ঘুষ খায়, ধর্মের দোহাই দিয়ে নয়। কিন্তু বেদাতি বেদাত করে, ধর্মের দোহাই দেয় যে আল্লাহকে পাওয়ার জন্য করছি, হ্যাঁ রসুলের সম্মান প্রদর্শন করছি, ওলি আউলিয়ার তাজিম করছি, কবরে মাজারে সেজদা করে, কবরে চাদর চড়িয়ে, কবরে ফুল চড়িয়ে, মিলাদ করে নবীর মহব্বত পেশ করছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই মহব্বত জানলেন না, জানলে তারা করতেন। নবী সাল্লাল্লাহু নিজের জীবদ্দশায় কোন সাহাবীকে বললেন যে আমার জন্মবার্ষিকীও পালন করো, মিলাদুন নবী তো করো, মাহফিল করো, একটা করেছেন? কোন ধর্ম পালন করেছেন তাহলে? মদিনার ধর্ম নয়, নবীর দিন নয়, এটি ইরানি দিন নয়, ভারতীয় দিন। ভারতীয় ধর্ম না হয় ইরানি ধর্ম। হ্যাঁ হ্যাঁ, মূল এর স্থান হচ্ছে ইরাক, ইরান। এই ইরাক ইরান থেকে ধর্মীয় ফিতনা গিয়েছে, আর রাস্তা ছিল বাংলার জমিনে পৌঁছার ভারত হয়ে, সেজন্য ভারতীয় বলতে পারেন। হ্যাঁ, আর সেটাকে আপনি ইরানি ইরাকি বেদাতি দিন বলতে পারেন। সবচেয়ে বড় মাজার কোথায় আছে? সবচেয়ে বড় মাজার ইরাকে, বাগদাদ শরীফ। হ্যাঁ, আব্দুল কাদের জিলানীর বড় পীর গৌসুল আজম নওজুবিল্লাহ, শিরকি কুফরি কথা, তার মাজার। তাহলে এই ধর্ম গিয়েছে কোত্থেকে? সেখানে বড় মাজার আছে, হ্যাঁ বড় শিরকের আস্তানা আছে, সেখান থেকে গিয়েছে এই ধর্ম। মক্কা মদিনায় নেই। মক্কা মদিনায় তাওহীদ আছে, এক আল্লাহকে সেজদা করা হয়। কাবাতে গেলেও আল্লাহকে সেজদা করা হয়, মদিনা গেলেও আল্লাহকে সেজদা করা হয়। কেউ যদি গিয়ে মদিনা গিয়ে নবীকে সেজদা করে, তাহলে সেই ব্যক্তি ইরানের অগ্নি পূজকদের ধর্ম নিয়ে এসছে, ভারতীয় মূর্তি পূজকদের ধর্ম নিয়ে এসছে। মূর্তি পূজা, মাজার পূজা, সেমস। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর নেক বান্দা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুমিন মুত্তাকির সাথে কেউ যদি শত্রুতা করে, যেই ব্যক্তি তৌহিদবাদী, তৌহিদের কথা বলে, তৌহিদ মোতাবেক চলে, এক আল্লাহর ইবাদত করে, এক রসুলের তরিকা ছাড়া কারো তরিকা বিশ্বাসী না, তার সাথে কেউ যদি শত্রুতা করে, একজন ভালো মানুষের সাথে কেউ শত্রুতা করে, একজন নামাজীর সাথে কেউ শত্রুতা করে, একজন ধার্মিক আল্লাহভীরুর সাথে শত্রুতা করে, যার বাহ্যিক জীবনে কোনো পাপ কেউ প্রমাণ করতে পারে, বাহ্যিক জীবনে, সন্দেহের ভিত্তিতে নাই, আনুমানিক নাই, প্রকাশ্য কোনো পাপ নেই, সে ভালো মানুষ। আপনাদের যার জীবনে প্রকাশ্য কোনো পাপ, হ্যাঁ আশেপাশের লোক জানে না, সে ভালো মানুষ। বাকি তার হ্যাঁ হ্যাঁ আভ্যন্তরীণ বিষয়, হ্যাঁ সে লুকিয়ে লুকিয়ে কি করছে নির্জনে, সে রব জানে, রব হিসাবে নেবেন। আমার হিসাব নেওয়ার কোনো অধিকার নেই যে আপনি একা রুমে থাকেন আর বাহ্যিক দেখে লোকটি তো ভালো লাগে না, সুতরাং জানি না, হ্যাঁ না জানি কত পাপ করছে, না, এই অধিকার আমার নেই, এটা রবের অধিকার। রব আপনার হিসাবে নেবেন, আমার কাছে আপনি ভালো মানুষ। কি বুঝলেন? মানুষ সম্পর্কে সবসময় ইতিবাচক হইতে হবে, যতক্ষণ পর্যন্ত তার জীবনে প্রকাশ্য কোনো গুনাহ কাবিরা না দেখা গেছে। আর যদি কখনো হয়ে থাকে, সেটা সারা জীবন যে রেকর্ড হয়ে থাকবে তাও না। যদি প্রকাশ্য কোনো কাবিরা গুনাহ প্রকাশ পায়, আর তারপর দেখা যাচ্ছে লোকটি ছিল একসময় চোর, ভালো হয়ে গেছে, মসজিদমুখী হয়ে গেছে, ভালো মানুষ হয়েছে, আর কোনো খারাপ রেকর্ড নেই,
সে আমাদের মতো হয়ে গেছে। ভালো মানুষ আত্মায় বা মিনা জাম্বে কামাল্লা জাম্বালা। এই হাদিসের বাহ্যিক কোন মিল এই বিনীত হওয়া বা নমনীয় হওয়ার সাথে নেই, সেই জন্য বিভিন্ন জল্পনা ভাষ্যকারগণ করেছেন। একজন ভাষ্যকার ইমাম কেরমানি রাহিমাহুল্লাহ, তারও একটি বুখারীর ভাষ্য রয়েছে আরবিতে, যেমন ফতুল বারী রয়েছে, ওমদাতুল কারি রয়েছে, হ্যাঁ, এইরকম বহু সারহা ভাষ্য রয়েছে সহিহ বুখারী। তিনি বলছে এই হাদিসটি আগের অধ্যায় অর্থাৎ 37 নম্বর অধ্যায়ের সাথে সম্পর্ক। সেখানে কি রয়েছে, মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে মানে নেকির কাজে, ভালো কাজে, সৎ পথে নফসের বিরুদ্ধে জিহাদ করবে, মনের বিরুদ্ধে জিহাদ করবে, মনের বিরুদ্ধে চলতে হবে। যেই ব্যক্তি মনের পক্ষে চলে সে কখনো জান্নাতের পথে নেই। যে মনের বিরুদ্ধে চলতে পারে, মন যা চাই, মনের সব চাহিদা পূরণ করবে না, সে জান্নাতি। অধিকাংশ মানুষ কি প্রায় সব মানুষ, আপনারা কেন আমিও, রাত্রে 12টায় যদি ঘুম আসে, হ্যাঁ, আর তাহাজ্জুদ পড়তে 2টার সময় যদি উঠতে হয়, 2 ঘন্টা 3 ঘন্টা পর ওঠা এত সহজ, 5 ঘন্টা পরে ওঠা সহজ, 5 ঘন্টা পরে ওঠা সহজ, অনেকের জন্য 7 ঘন্টা পরও সহজ হয় না। এরা ব্যতিক্রম, হ্যাঁ, এরা সুস্থ প্রকৃতির না, অসুস্থ প্রকৃতির। কিন্তু 5 ঘন্টা একজন মানুষ হিসাবে প্রয়োজন। তারপর স্বাভাবিক ঘুম ভাঙার কথা, তারপরে ঘুম ভাঙছে না, তাহলে আপনার আরো বেশি দোষ আছে। তারপর মন চাইছে ঘুমাতে, 5 ঘন্টা ঘুম হওয়ার পরেও আপনি ফরজ ওয়াজিব আদায় করতে উঠতে পারছেন না, তার মানে আপনি অনেক দূরে আছেন আল্লাহর দিন থেকে, সালাত থেকে। কিন্তু ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা পরে উঠা তাহাজ্জুদ পড়তে, যেটা সুন্নত নফল, অথবা ফজরের জন্য উঠা হইলো বড় কষ্টকর। মন চাইছে এখন শুয়ে থাকতে, চোখ খুলছে না, অ্যালার্ম টের পাচ্ছেন না, বাজতেই আছে, হচ্ছে না এরকম? আর যারা চেষ্টা করেন না, অ্যালার্ম লাগাচ্ছেন না, তাদের হিসাব দিতে হবে। তাহলে মনের বিরুদ্ধে এখানে কি করতে হবে? জেহাদ করতে হবে, সর্বাত্মক প্রচেষ্টা। হ্যাঁ, পরের বিরুদ্ধে জেহাদ করার আগে নিজের মনের বিরুদ্ধে জেহাদ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জেহাদ, যে নিজেকে আয়ত্ত করতে পারে না, পরকে কি করে সোজা করবে? নিজেকেই সোজা করতে পারলেন না, ফজরে জাগতে পারেন না, আর পরের কথা চিন্তা করছেন, অন্য সরকারের কথা চিন্তা করছে, অন্য দেশে কি হয়ে গেল তার চিন্তা করছেন। আপনার মতো বেকুব কেউ নেই। নিজে জাহান্নামে যাবেন আর পরকে জান্নাত নিতে চাইছেন। আউযুবিল্লাহ। মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির কাজে, ফরজ ওয়াজিবের হেফাজতের জন্য, 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য, কষ্ট করে রোজা রাখার জন্য, অভাব রয়েছে, কোন রকমের 10,000 রিয়াল জমা হয়েছে, যদি হজ করে তাহলে ওইদিকে কিছু দেশে জমি জায়গা কিছুই করতে পারবে না। কিন্তু যাক, জমি জায়গা আল্লাহ রাখলে কোনোদিন হইতে পারে, কিন্তু এই সৌদি আরবে নাও থাকা হইতে পারে। দেশে গেলে আবার তখন 30-40 হাজার রিয়াল, 50,000 রিয়াল লাগবে। এতটা পাবো কোথায়? আমি এই 10,000 প্রথম হজ করব। টাকার পর মায়াও আছে, প্রয়োজন আছে, তারপরও হ্যাঁ, সর্বনিম্ন টাকা জমা হয়েছে হজ ফরজ হওয়ার জন্য, আগে হজের জন্য মুজাহেদা, মন চাইছে টাকাটা রাখি, কাজে লাগবে, কিন্তু মনের বিরুদ্ধে জেহাদ করতে হবে, হজটা করে ফেলে। প্রতিটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে পুরুষ হিসাবে কোন যুবকের মন চাইবে না? কোন যুবক কেন, যাদের বয়স 50 হয়েছে, কোন মানুষের মন চাইবে না যে একটা বেগার নারী রাস্তা দিয়ে গেলে তার দিকে চোখ যাবে না? ও তো শয়তান এমনিতে চোখকে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানে নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যে আমি দেখবো না, তাকাবো না, সামনে দিয়ে কোনো মহিলা যাচ্ছে, তো এই মুজাহাদা করা। জি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চলবে, আল্লাহ বলছেন প্রচেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুমুস সুবুল লানা, অবশ্যই তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবো, জান্নাতের রাস্তা দেখাবো। চেষ্টা না করলে কখনো সফলতা মিলে না। দুনিয়ার ক্ষেত্রেও চেষ্টা করছেন, প্রবাসে অনেক বেশি চেষ্টা করছেন। আপনাদের মতো মেহনত কষ্ট করি দেশের মানুষ কাজ করেন। জি, এখানে বহুমুখী কষ্ট করতে হচ্ছে। এক পরিবার ছেড়ে থাকা, ছেলে মেয়ে ছেড়ে থাকা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে দূরে থাকা, মাতৃভূমি থেকে দূরে থাকা, অপরিচিত জায়গা, আগন্তুক, কেউ চেনে না, কেউ হিতাকাঙ্ক্ষী নেই, মরে গেলে কেউ খোঁজ খবর নেওয়ার নেই,
কত প্রতিকূল অবস্থায় থাকছেন, তারপরে বাধ্যতামূলক 1 মিনিট এদিক ওদিক করা যাবে না, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যা বেঁধে দেওয়া হয়েছে ডিউটি করতেই হবে। দেশে ফরজ আছে কারো উপর, ইচ্ছা হইলো আজকে গেলাম সংসারের কাজে, না হয়ে গেলাম না, ইচ্ছা হইলো ব্যবসা বাণিজ্য করছি গেলাম, না হয়ে গেলাম না। কত কষ্ট করছেন, তাহলে মুজাহাদা করছেন দুনিয়ার জন্য, জান্নাতের জন্য কি মুজাহাদা করছেন আপনি, চেষ্টা করছেন। তো এর সাথে সম্পর্ক রয়েছে এই হাদিসে কুদসিটির, কারণ হাদিসে কুদসিতে কি রয়েছে, প্রথম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ফরজ আমলগুলি, ফরজ কাজগুলি। তারপরে শুধু ফরজ দিয়ে সান্নিধ্য লাভ করা যথেষ্ট না, তারপরে বেশি বেশি নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো, সান্নিধ্য লাভ করো। যখন ফরজ তার সাথে সুন্নত নফল দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনকারী সান্নিধ্য প্রাপ্ত বান্দা হয়ে যাবে, তখন আল্লাহ তোমার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে দেবেন, স্পেশাল শক্তি দিয়ে দেবেন, যার ফলে আপনি সব জায়গায় সফল থাকবেন, দিনের কাজেও সফল থাকবেন, রুজি রোজগারেও সফল থাকবেন। আল্লাহর কাছে যা চাইবেন আপনার দোয়া কবুল হবে। বালা মুসিবত থেকে রক্ষা চাইবেন, ওয়ালাইন ইস্তাআযানি, আমার কাছে যখন আশ্রয় কামনা করবে যে আল্লাহ বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, বিপদ আপদ থেকে মুক্ত রাখেন, লা ওয়াইযান্নাহু, এবং মানুষ হিসাবে তার মরণ আসবে, কিন্তু আল্লাহর যখন নৈকট্য প্রাপ্ত বান্দা, ভালোবাসার বান্দা হয়ে যাবে, তখন তার মরণ হ্যানের হুকুম দিতে আল্লাহ দ্বিধাবোধ করেন। অথবা আপনি বাঁচতে চাইছেন, দ্বিতীয় অর্থ আপনি বাঁচতে চাইতে দুনিয়ান, কিন্তু আপনার বাঁচাটা কল্যাণ করে না, বাঁচলে আরো মহাবিপদ সম্মুখীন হবেন। সুতরাং তাড়াতাড়ি আল্লাহ আপনাকে কাছে ডেকে নিতে চাইছেন, যাতে আপনি বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে যান। সামনের সপ্তাহে একটা দুর্ঘটনা হবে, ধরেন আল্লাহ না করে হয়, আর যেখানে আশেপাশের যেখানে আপনি বসবাস করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ না করে ভূমিকম্প, আল্লাহ না করে কোনো কিছু, দুশমনের আক্রমণ, আর তাতে লক্ষ লক্ষ মানুষ ধ্বংস হয়ে গেল। এটা যদি আল্লাহ আপনাকে জানিয়ে দেয় যে 1 সপ্তাহ বেঁচে থাকলে এইরকম হবে যে লক্ষ লক্ষ মানুষ এমন ভাবে মারা যাবে যে জানাজা পড়ার লোক পাওয়া যাবে না, দাফন করার লোক পাওয়া যাবে না। আর 1 সপ্তাহ আগে এখন যদি মারা যাও, তাহলে তোমার জানাজা পড়ার অনেক লোক আছে। 2 অপশনের কোনটা নেবেন? বুঝতে পেরেছেন? কখনো কখনো আল্লাহ তাড়াতাড়ি আল্লাহর কাছে ডেকে নেন, রূহ কবজ করে নেন, অল্প বয়সে এই লোক চলে গেল, আমরা যেন কষ্ট পাই যে তার ক্ষতি হয়ে গেল, তার স্ত্রী তাড়াতাড়ি বিধবা হয়ে গেল, তার ছেলে মেয়েগুলো তাড়াতাড়ি এতিম হয়ে গেল, কিন্তু আল্লাহ তার জন্য কল্যাণ চেয়েছে। হতে পারে 1 সপ্তাহ পরে হয় বড় দাজ্জালি আসবে, না ছোট এমন দাজ্জাল আসবে, সেই দাজ্জালের শিকার হয়ে জাহান্নামী হয়ে যাবে, এখন মারা গেলে সে জান্নাতে চলে যেত। হতে পারে না, পারেন না? এইরকম বহু উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের জগতে সব জানছেন, আমি আপনি কিছুই জানছি না। 1 সেকেন্ড পরে কি হবে কারো জানা আছে? কিছু জানা নেই, কিছুই জানা নেই। তাহলে যেটা হচ্ছে তাতে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। যদি আপনি ভালো মানুষ হন, আল্লাহ আপনার কল্যাণই চেয়েছেন, আপনার পরিবারের কল্যাণই চেয়েছেন, আল্লাহ আপনার স্ত্রী ছেলে মেয়ের কল্যাণই চেয়েছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কেউ কেউ বলেছেন যে এর ওই মুজাহাদা সর্বাত্মক চেষ্টা করে, মেহনত পরিশ্রম করে কি করা, আল্লাহর ওলি হইতে হবে, আল্লাহ নেকবান্দা, আল্লাহর বন্ধুত্ব হাসিল করতে হবে, স্পেশাল বন্ধু হইতে হবে। এর জন্য কেরামতি ছড়াছড়ি লাগে না, এগুলো বেদাতীদের কথা, পথভ্রষ্টদের কথা। এর জন্য পাকা যদি কবর থাকে, কবরকে কবর না বলে মাজার যদি বলা হয়, তাহলে আল্লাহর ওলি শুয়ে আছে। আর কাঁচা কবর যদি কারো থাকে, তাহলে সাধারণ মানুষ। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মুসলিমরা এমন বিভ্রান্ত ধর্মের ক্ষেত্রে যে আবু বকর, ওমর, ওসমানকে আল্লাহর ওলি কখনো বলে না, আবু হুরায়রা, আনাসকে কখনো আল্লাহর ওলি বলেন না। লক্ষাধিক সাহাবায়ে কেরাম, কোন সাহাবী সম্পর্কে শুনেন যিনি আল্লাহর ওলি ছিলেন,
কিন্তু শাহজালাল আল্লাহর ওলি ছিলেন, শাহপরান আল্লাহর ওলি ছিলেন, আটরসি আল্লাহর ওলি ছিলেন, এই চরমনাই আল্লাহর ওলি ছিলেন, তো এই সারসিন আল্লাহর ওলি ছিলেন, ফুরফুরা আল্লাহর ওলি ছিলেন। আউযুবিল্লাহ। ইসলামে বুঝেনি এরা, ইসলাম বুঝেনি। আরে যদি ওলি, আমি বলছি না যে কেউ ওলি নয়, যদি ঈমান আর তাকওয়া ঠিক থাকে, শিরক ছিল না, বেদাত ছিল না, আর 5 ওয়াক্ত সালাত ছিল, হ্যাঁ, হারাম জীবন যাপন ছিল না, তাহলে প্রতিটি মুমিন মুসলিম এরা সবাই আল্লাহর ওলি। কাফের আল্লাহর দুশমন, নাস্তিক আল্লাহর দুশমন, মুশরিক বহুত্ববাদী আল্লাহর দুশমন। মুমিন মুসলিম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন সবাই আল্লাহর ওলি। কিন্তু বন্ধু বিভিন্ন স্তরের আছে, বন্ধু বিভিন্ন। আপনাদের সবাইকে ভালোবাসি আমি, ঠিক না? আল্লাহর জন্য সবাইকে ভালোবাসি, কিন্তু সবার ভালোবাসা কি সমান আছে? দুনিয়াতে কোনোদিন হয়? কিছু মানুষের সাথে হয়তো ভালোবাসার বেশি আছে, স্বাভাবিক, সবারই। আমার শুধু না, আপনাদের সববারই ঠিক ওই রকমই। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি বন্ধু প্রতিটি, হ্যাঁ, মুমিন মুসলিম। কিন্তু তার মধ্যে আল্লাহর ওলায়াত হাসিল করতে গিয়ে, আল্লাহর বন্ধুত্বের ক্ষেত্রে বহু স্তর রয়েছে। আপনি কোন স্তরে আছেন, আপনার ঈমান আমল তা সত্যায়ন করবে। আপনার ঈমান আমল বলবে যে আপনি, হ্যাঁ, কোন ক্ষেতে আছেন, কোন ময়দানে আছেন আপনি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আবার কেউ কেউ বলেছেন যে এই হাদিসের সম্পর্ক, হাদিসের প্রদেশের সম্পর্ক তাওয়াজু, বিনয় নমনীয় হওয়ার সাথে আছে। কোন বাক্যগুলির মাধ্যমে? বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ নেক বান্দা রূহ কবজ করতে গিয়ে দ্বিধাবোধ করেন। কোন ক্ষেত্রে দ্বিধাবোধ করা, এটা বিনয় নয়? হ্যাঁ, এটা নমনীয় হওয়া নয়? জি। তো আল্লাহ যদি দ্বিধাবোধ করেন এই ভাষা ব্যবহার করে, তাহলে আমাকে কত নমনীয় হইতে হবে, কত বিনয়ী হইতে হবে, চিন্তা করুন। তাহলে অমা তারাদ্দাতু থেকে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে যখন কেউ চায় আর সে চাওয়ার যোগ্য, হ্যাঁ, সে চাওয়ার যোগ্য, মানে আল্লাহর বন্ধু, তখন আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, যদি আমার কাছে কোনো কিছু চায়, দোয়া করে, তো অবশ্যই তার দোয়া কবুল করে দিই। এটা নমনীয়তা প্রমাণ করেন না? বিনীত হওয়া প্রমাণ করেন না? আরে ভাই, একজন গরিব ফকির যদি আপনার কাছে টাকা চায়, যে ভাই খাবার পয়সা নেই, বাসা ভাড়া নেই, বা নতুন লোক এসেছে, কিছুই নেই তার কাছে, বলে যে একটু আমাকে যদি 10টা রিয়াল দিতেন, আর যা চাইলো দিয়ে দিলেন আপনি, অথবা যতটা পারলেন দিয়ে দিলেন, এটা আপনার বিনয়ী হওয়া প্রমাণ করে না? নমনীয় হওয়া প্রমাণ করে না? হ্যাঁ। কিন্তু সেখানে বলেন, যাও যাও যাও, তুমিও প্রবাসী আমিও প্রবাসী, খেটে খাও, কি প্রমাণ করে? অহংকার প্রমাণ করে। যদি ভিক্ষু কেউ যাচ্চাকারী হয়, চায়, তাহলে তাকে ধমক দিয়ে কথা বলিয়ে না, পারলে দাও, না হলে ভালোবাসা দিয়ে কওলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। আল্লাহ বলছে ইয়াতবাহু হাযা, ভালো কথা বলা, ভালো কথা বলা, এটি হচ্ছে কিসের চাইতে ভালো? আর কাউকে ক্ষমা করে দেওয়া, উপেক্ষা করা, ক্ষমা করা, ভালো কথা বলা। ভাই আমিও অভাবী রে ভাই, আমি দিতে পারছি না, তো দেখেন আর কাউকে দেখেন, আমি দিতে পারছি না, যান এখানে চলে যান, ওখানে পেতে পারেন আপনি ভালোবাসায়। বা আমাদের এক ভাই আছে, হ্যাঁ, আশা করি দিতে পারবেন উনি, তো ওনার সাথে আমরা পরিচয় করে দিচ্ছি, যথেষ্টই। এতে খুশি হয়ে গেল। পয়সা দিয়ে হয়তো এত খুশি হইতো না, পয়সাটা দিলেন, যা চেয়েছিল তাই দিলেন, তারপরে খবরদার চাইবে না, তুমি এটা ভালো অভ্যাস না, খারাপ অভ্যাস, সন্তুষ্ট হবে? কিন্তু নাও যদি দেন, ভালোবাসা বলেন, সেটা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন যদি কিছু চায় আর না দিতে পারে, তাহলে ভালোবাসা কমপক্ষে বলো, তবে কালিমাতিন তাইয়্যিবা। ঠিক, যাই হোক, এইসব কথাগুলি ছিল এখানে। আর তারপরে আমাদের 39 নম্বর অধ্যায়ে আসি। কি বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এই অধ্যায় নিয়ে এসেছেন, হাদিসের অংশ। বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে। বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইনি, আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে
এই দুটোর মতো করে, এই দুটো আঙ্গুলের মতো করে। এই দুটো আঙ্গুলে যে তফাত রয়েছে, হ্যাঁ, ছোট বড় তফাত আছে না? বেশি না সামান্য? সামান্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এসেছেন, হ্যাঁ, এখানে ধরেন এটা 1400 বছর আগে। আর সামনে এগিয়ে, একটু এগিয়ে গেলে কি আছে? কিয়ামত আছে। এই সামান্য একটু পার্থক্য 1400 বছর চলে গেছে। তাহলে বোঝা গেল যে আর বেশি সময় নেই। বড় বড় কিয়ামতের লক্ষণগুলি আসা শুরু হলে তখন আর মোটেই বিলম্ব হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই বড় আলামত যেগুলি, কিয়ামতের বড় নিদর্শন যেগুলি, সেগুলি হচ্ছে তসবির দানা বা মালার দানার মতো। মালাতে যে দানাগুলো থাকে, তসবির দানা থাকে, এই যদি সুতোটি ছিঁড়ে যায়, ধরে আছেন তসবিটা ধরেছিলেন আর সুতোটা হঠাৎ করে ছিঁড়ে গেল, তারপর দানাগুলি পড়া শুরু হলো, কতক্ষণ লাগবে? কয় ঘন্টা? কয় ঘন্টা লাগবে বলেন কেউ? হ্যাঁ, মিনিটও লাগবে না, সেকেন্ডে। ঠিক বুঝতে পারছেন না? তো যখন বড় লক্ষণ শুরু হয়ে যাবে, হ্যাঁ, মেহেদী চলে এলো, তারপরে তখন আপনার ইত্যাদি ইত্যাদি যেসব ইয়াজুজ মাজুজ, আর তারপরে দাজ্জাল, আর অমুক তমুক করতে করতে তারপরে আগুন, আর তারপরে তিনটি হচ্ছে বিশাল ভূমিকম্প, হ্যাঁ, আন্তর্জাতিক সারা বিশ্বব্যাপী ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি করে শেষখানে, হ্যাঁ, হঠাৎ করে সকালবেলা জুমার দিনে নিজের নিজের কাজে যাচ্ছিলেন, অথবা হ্যাঁ ফজর পর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আর পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে বসে আছে। আল্লাহ, শেষ। এই জন্য বলা যাবে না যে আর দুনিয়ার বয়স কতদিন আছে, এগুলি বলা হচ্ছে মূর্খের কাজ। কিছু কিছু আলেমরা বলছিল 2019-এ ইমাম মেহেদী চলে আসবে, গিয়েছে। তারপর 2021-এ বললো যে কোনো জেলে আছে, আরব দেশের জেলে আছে, সেটাও গেছে। তারপরে গেল 24-এর ভবিষ্যৎবাণী গেল, 26 আবার শেষ কখন? বুঝতে পারছেন না? এই জন্য এইরকম মূর্খামি করবেন না, মূর্খ বক্তাদের ওয়াজ শুনবেন না, যারা নির্দিষ্ট করে বলে যে আর এতদিন দুনিয়ার বয়স আছে। না, সেটা 50-ও হইতে পারে, 100 হইতে পারে, হ্যাঁ, কমও হইতে পারে, বেশিও হইতে পারে। জি, বড় লক্ষণ, হ্যাঁ, 2-4-10 দিনও শুরু হয়ে যেতে পারে। আল্লাহু আ'লাম। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বয়স তো আমাকে এবং কিয়ামতকে প্রেরণ করা হয়েছে কাহাতানে, এই দুটো আঙ্গুলের মতো করে। এই হাদিসের অংশ দিয়ে অধ্যায় কায়েম করেছেন। আর দলিল হিসাবে কোরআনে কারিমে অনেক আয়াত রয়েছে কিয়ামতের আসন্নতা সম্পর্কে। তার মধ্যে সূরা নাহল 77 নিয়ে এসেছেন। আল্লাহ বলছেন, ওমা আমরুস সাআতি ইল্লা কাল্লামহিল বাসার আও হুয়া আকরাব। কিয়ামতের বিষয়টি বা কিয়ামতের ব্যাপারটি কিরকম? ইল্লা কাল্লামহিল বাসার, চোখের পলকের মতো। চোখের পলক কখন যে হ্যাঁ হবে, আর কত দ্রুত হবে, হ্যাঁ, চোখের পলক মারতে দেরি লাগে, হ্যাঁ। আর কখন পলক মারবেন? যখন আপনার সামনে ক্যামেরা ধরে আচ্ছা ছবি করেছে, অনেক সময় চোখ বন্ধ হয়ে যায়, ইচ্ছা করে চোখ বন্ধ করেন, টেরি পান না যে কখন আমি পলক মেরেছি আর চোখ বন্ধ হয়ে গেছে, আমার ছবি উঠেছে, চোখ বন্ধ করা। কালামহিল বাসার, এটা হচ্ছে চোখের পলক। আবহাওয়া আকরাব, এর চাইতে বেশি, হ্যাঁ, কাছে, এর চাইতে বেশি জলদি, তাড়াতাড়ি কিয়ামত চলে আসতে পারে। 6503 নম্বর হাদিস। হাদিস মনে করেছেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বয়স্তু আনা ওয়াসাকা হাতাইন, আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে এই দুটো আঙ্গুলের মতো করে। ওয়ায়ুশিরু বিইসবাহি, দুটো আঙ্গুল দ্বারা ইঙ্গিত করে বুঝালেন, ফায়ামুদ্দুহুমা, দুটোকে সম্প্রসারিত করলেন। তাহলে এইভাবে গুটানো ছিল আর তারপর সম্প্রসারিত করলেন, এটা হইতে পারে। আবার এই সম্প্রসারিত এইরকম করলেন, দুটোকে যদি ফাঁকও করেন, কতই বা ফাঁক হবে? এইভাবে যদি বোঝান, বেশি ফাঁক করতে পারবেন? তো এইরকম যে আমার আর কিয়ামতের মাঝে এতটা দূরত্ব, যেমন 2 আঙ্গুলের মাঝে দূরত্ব রয়েছে। 6504 নম্বর হাদিস, হ্যাঁ, একই হাদিস। আগের হাদিসে সাহাল বর্ণনা করেছেন, শুধু বর্ণনাকারীর সনদে পার্থক্য। আনাস রাদিয়াল্লাহু দ্বিতীয় হাদিস বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বয়স্তু আনা ওয়াসাকা হাতাইন, আমাকে এবং কিয়ামতকে প্রেরণ করা হয়েছে এই দুটো আঙ্গুলের মতো করে। 6505 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা
তাহলে এই কিয়ামতের আসন্নতা সম্পর্কে যে একই হাদিস, মতন মানে বিষয়বস্তু একই, বর্ণনাকারী সাহাবী কয়জন? তিনজন, সাহাল বিন সাদ আনসারী, আর আনাস বিন মালিক আনসারী, তিনিও আনসারী, আর আবু হুরায়রা, তিনি মুহাজির, কিন্তু মক্কা থেকে হিজরত করে আসেন। আবু হুরায়রার বাড়ি ছিল আলবাহা এলাকায়, বর্তমান যুগে। আলবাহা কেউ চেনেন? কেউ থেকেছেন, গিয়েছেন? ইনশাআল্লাহ একটা হাত উঠেছে কিছু হাত। আলবাহা আমি বক্তব্য করেছি আলবাহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এলাকা আলবাহা এলাকা। আলবাহার মধ্যে বেশ কিছু শহর রয়েছে। একটা আলবাহা নামী শহর রয়েছে, এয়ারপোর্ট যেটা, ওইটা আকিক। আর তারপরে মন্দাক বলে একটি শহর রয়েছে ঠিক ওই এলাকায়, এই দৌস বংশের এলাকা। তখন ওই এলাকাগুলোকে ইয়ামান, মানে কাবার দক্ষিণ দিকে পড়লে সবকে ইয়ামান বলা হয়। তখন যুগে এইরকম আপনার রাষ্ট্রীয় সীমারেখা, সীমানা ছিল না, বর্ডার ছিল না, যার ফলে কাবার দক্ষিণ দিক মানে হচ্ছে ইয়ামান, ইয়ামিনুল কাবা। আর কাবার উত্তর দিক মানে হচ্ছে শাম, কাবার উত্তর দিক মানে হচ্ছে শাম। জি, এই জন্য তখনকার যুগে আপনার এই তাবুক, আর তারপরে আপনার আজকালকার আর হাফরুল বাতেন, আর তারপরে ওইদিকে কোরাইয়াদ, আর এইসব এলাকাগুলো, সবগুলো এগুলোকে কি বলা হয়তো? শাম বলা হয়তো, শাম, কারণ কাবার উত্তর দিকে, সেই জন্য। জি, বাম দিকে। 6505 নম্বর হাদিস তাহলে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বয়স্তু আনা ওয়াসসাকা হাতাইন, আমাকে এবং কিয়ামতকে প্রেরণ করা হয়েছে এই দুটো আঙ্গুলের মতো, ইয়ানি ইসবাইনে, উদ্দেশ্য দুটো আঙ্গুলের মতো, এই কথা বলা। এই হাদিসের সমর্থক হাদিস আরো দুটো, ইমাম ইসরাইল বর্ণনাকারী এবং আবু হুসাইন থেকে বর্ণনা করেছেন তিনি। জি, 40 নম্বর বাবুন, এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়ের একটা অংশ যেন। জি, আগের অধ্যায়ের সাথে এর সম্পর্ক রয়েছে, কিয়ামতের লক্ষণ সম্পর্কে। সেটাও দেখেন 6506 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, কিয়ামত অতদিন সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হয়ে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলেই সারা বিশ্বের সমস্ত মানুষ তওবা করবে, যত কাফের আছে তওবা করবে, যত নাস্তিক আছে, মুনাফিক আছে, যত সেকুলার আছে তওবা করবে, যত মাজার পূজারী আছে তওবা করবে, যত প্রতিমা পূজারী আছে সব তওবা করবে, যত অগ্নি পূজক আছে সব তওবা করবে, যত পাপী আছে সব তওবা করবে। সমস্ত তওবা করে সবাই জান্নাতে চলে যেতে চাইবে, কারণ দেখছে আর উপায় নেই, আর দুনিয়ার আয়ু নেই, ভোগবিলাস শেষ দুনিয়ার। কিন্তু কি হয়ে যাবে? তওবার দরজা দুটো সময়ে বন্ধ হয়। কে বলতে পারবে? হাত তুলবেন। উত্তর অর্ধেকটা বলে দিলাম। তওবার দরজা দুটো সময় বন্ধ হয়। কে বলবে? চল। মৃত্যুর ফেরেশতা দেখলে, যখন এটা হচ্ছে প্রত্যেকের ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত, সবার সাথে সম্পর্কিত। যার যখন মরণের সময় ঘনিয়ে চলে এসছে আর মালাকুল মউত হাজির হয়ে গেছে, তখন পারলৌকিক জগৎ দেখা শুরু হয়ে গেছে, তার দেখছে ফেরেশতাকে যে আসছে, বসে গেছে এসে। আর তার সাথে রহমতের ফেরেশতা ভালো মানুষ সামনে, অথবা আযাবের ফেরেশতা পাপীর সামনে এসে চারিদিকে ঘিরে বসে গেছে। এরকম মজলিস বসে গেছে ফেরেশতাদের। এখন নিয়ে যাবে, সসম্মানে নিয়ে যাবে, না হয় লাঞ্ছিত করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। যেমন মানুষ তেমন অবস্থা হবে। সেই সময় প্রত্যেক ব্যক্তি যে শেষ মুহূর্ত এখন দেখতে পাচ্ছে চোখের সামনে, যে আর আমলের কোনো সুযোগ নেই, সেজদার সুযোগ নাই, যাক তওবা করি। কি হয়েছে? তওবা আর দরজা বন্ধ হয়ে গেছে, তওবা দরজা বন্ধ হয়ে গেছে। জি, আর একটি, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন শুধু আমার আপনার সামনে না, যারা সেই জামানায় পৃথিবীতে থাকবে সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে, জিনের সামনে তওবার দরজা বন্ধ হয়ে যাবে সবার জন্য। আল্লাহ তার আগে তওবা করার তৌফিক দান করেন। সবসময় তওবাকারীদের দলে আল্লাহ শামিল রাখুন। সবসময় নিজেকে আপডেট রাখার তৌফিক দান করেন। এই হাদিসগুলোর উদ্দেশ্য হচ্ছে কিয়ামত অত্যন্ত নিকটবর্তী। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনি সবসময় ভালো মানুষ হয়ে থাকেন। কাজ যায় না কখন কিয়ামত হয়ে যায়। কালকে সকালে যদি কিয়ামত হয়ে যায়, কি করবেন আপনি?
হ্যাঁ, এই জমা তো গেল, জমার দিন হবে, ঠিক আছে, সামনে জমাতে যদি হয়ে যায়। সুতরাং হ্যাঁ, আর তার আগে কিয়ামতের আগে ছোট ছোট কিয়ামত মেলা আছে, যখন আর তওবার সুযোগই পাচ্ছেন না আপনি, এমন হয়েছে ভালো আমলের সুযোগ নেই, প্রতিকূল অবস্থা। এমনও মানব জীবনের ইতিহাসে মুসলিমদের উপর গিয়েছে যে নামাজ পড়া নিষিদ্ধ, কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। রাশিয়াতে, চায়নাতে একসময় কমিউনিস্টদের যখন রাজত্ব ছিল এই জালেমদের, তখন তারা সমস্ত কিছু নিষিদ্ধ রেখেছিল। মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে আসা নিষিদ্ধ ছিল আমাদের জামানা পর্যন্ত। প্রথম যখন মদিনা ইউনিভার্সিটিতে আমরা লেখাপড়া করতে, আজকে থেকে 35-36 বছর আগে, 1989-তে এলাম, তখন প্রথম 90 সম্ভবত 90-91 যখন সোভিয়েত চুরমার হইল, তারপর প্রথম ব্যাচ, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার যেসব দেশগুলি, আজারবাইজান, উজবেকিস্তান আর তুর্কিস্তান, তাজিকিস্তান, এইসব দেশ থেকে প্রথম আসে। তার আগে একজন কেউ গোপনে এসেছিল মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করার জন্য, লেখাপড়া করে গিয়েছিল, তাকে সাথে সাথে দেশে যেতে তাকে হত্যা করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কোরআনের কপি রাখা নিষিদ্ধ ছিল, কোরআন তালিম দিত কোনো কপি থেকে নাই, হাফেজা ছিল মুখস্থ তাও আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে, যদি টের পাই জালেম শাসক এই কাফেররা যে কোথাও কোরআন শিক্ষা হচ্ছে, তাহলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এর পরিস্থিতি ছিল। আন্দোলুস নাম শুনেছেন? আন্দোলুসের আরবি নাম, ইংরেজি নাম কি? স্পেন। স্পেনে এক সময় যখন খ্রিস্টানরা দখল করে নিল ইসলামিক রাজত্ব, ইসলামিক স্টেট, তার আগে সেখানে ইসলামিক ইউনিভার্সিটি ছিল। জি, ইসলামের হ্যাঁ বহু স্থাপনা সেখানে ছিল। মুসলিমদের কাছে, মুসলিম ওলামাদের কাছে কাফেরদের সন্তানরা লেখাপড়া করার জন্য আসতো। যখন খ্রিস্টানরা দখল করে নিল, তখন সালাত পড়া নিষিদ্ধ ছিল, নামাজ পড়া নিষিদ্ধ ছিল। হ্যাঁ, চলতে ফিরতে মানুষ নামাজ পড়ত। বাড়ি ঘরকে দরজা বন্ধ করা নিষিদ্ধ ছিল। ইতিহাসের পাতা সব লেখা আছে। দরজা ওপেন রাখতে হবে, খোলা থাকবে, যাতে দেখা যায় যে কেউ ধর্মচর্চা না করতে পারে কোনো মুসলিমদের সামনে অপশন ছিল, হয় মরে যাওয়া, খুন হওয়া তাদের হাতে, এই জালেমদের হাতে, ক্রুসেডার, এই সুলির পূজারীদের হাতে, এই জালেমদের হাতে, হয় মরে যাওয়া, আর না হলে ধর্মান্তরিত হওয়া, খ্রিস্টান হয়ে যাওয়া। বহু মানুষ খ্রিস্টান হয়ে গেছে, বহু মুসলিমদের সন্তান। আর না হইলে সেখান থেকে পালায়ন করা, দেশ ত্যাগ করা। কোনো উপায় ছিল না। অনেক সময় দেশ ত্যাগ করার কোনো চান্স ছিল না, কারণ দেশ ত্যাগ করতে যাচ্ছেন, রাস্তা মেরে দেওয়া হইল, পালাচ্ছে, ধরো এদেরকে, জবরদস্তি বানাও খ্রিস্টান এদেরকে। আউযুবিল্লাহ, আল্লাহ না করে পরিস্থিতি করা হয়, আল্লাহ না করে আমাদের এই পরিস্থিতি হয়। তার আগে মরতে চাইবেন না? কালেমার অবস্থায়, নামাজের অবস্থায়, দিনের অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামতের মূল্যায়ন করেন এবং ঈমানকে, তওবাকে ধরে রাখেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জি, জালেমের জুলম থেকে আল্লাহ রক্ষা করেন। তো এই হাদিস কি রয়েছে? লা তাকুমুস সাআতু, কিয়ামত অতদিন পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উঠে যাবে। এটা সবচেয়ে বড় লক্ষণ। তারপরে তওবা দরজা বন্ধ। তার আগে বড় বড় লক্ষণগুলি আরো যেগুলি ছিল সেগুলো সব চলে এসেছে। ফাইজা তালাতিশ শামসু, ফাইজা তালা, যখন সূর্য উদিত হয়ে যায় পশ্চিম দিক থেকে, ফারাআন নাস, লোকেরা দেখে নেবে। কারণ যারা বাইরে বেরিয়েছে, জেগে আছে, তারা ঘুমন্তদেরকে জানিয়ে দেবে। উদাসীন ঘরের ভিতরে আছে, যারা সূর্যের দিকে তাকায় না সাধারণত, তাদেরকে একে অপরকে জানিয়ে দিবে। আমানু আজমাউন, তখন সবাই ঈমান নিয়ে আসবে, সমস্ত কাফের ঈমান নিয়ে আসবে, সমস্ত মুসলিম ঈমানের নবায়ন করবে। কাফেররা ঈমান নিয়ে আসবে আর মুসলিমরা ঈমানের নবায়ন করে তাজদীদে ঈমান করবে যে আল্লাহ খাঁটি মুমিন হওয়ার তৌফিক দাও। সবাই তওবা করবে। এটি হচ্ছে সেই সময়, হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, এই সময়টাই কোন ব্যক্তির ঈমান কাজে আসবে না, তওবা কাজে আসবে না, শেষ। এর আগে যদি আপনার ঈমান থাকে তাহলে তো আছে, আর এর আগে ছিল না, ইতিপূর্বে ছিল না, আর সূর্য পশ্চিম দিক থেকে ওঠার সংবাদ পেয়ে অথবা দেখে আপনি ঈমান নিয়ে আসছেন, কোনো কাজে আসবে না। তওবার দরজা বন্ধ, ঈমান নিয়ে আসা দরজা বন্ধ হয়ে গেছে, সংশোধনের দরজা বন্ধ হয়ে গেছে, অপরাধীর ভালো মানুষ হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া।
ওয়ালা তাকুমান্নাস সাআ, আর কিয়ামত অবশ্যই কায়েম হবে। কোন সময়? ওয়াকাদ নাসারা, মানুষের অজান্তে। এই নয় যে আগে থেকে জানা আছে সামনে সপ্তাহে কিন্তু আর 10টা দিন আছে কিয়ামত কায়েম হবে, এমন নয়। জি, মানুষ ভাববে যে স্বাভাবিক, হ্যাঁ দুনিয়ার সবকিছু, কলকারখানা সবকিছু চলছে, কাজকর্ম চলছে, আমরা যেমন নিজের কাজে ব্যস্ত আছি, এরকম সবাই ওই জামানায় কাজে ব্যস্ত থাকবে, যার যেমন কাজ, আপন আপন গতিতে দুনিয়া চলতে আছে। অবশ্যই কিয়ামত অনুষ্ঠিত হবে, সংগঠিত হবে এমন সময়। ওয়াকাদ নাসারার রাজুলানে সাওবাহমা, একটা কাপড়ের দোকানদার, কাপড় বিক্রেতা, আর একজন ক্রেতা তার দোকানে গিয়েছে, খরিদ্দার। কি করেছে? তারা দুইজনে কাপড়টাকে বিস্তৃত করেছে, কাপড়টাকে ছড়িয়ে দিয়েছে। কাপড় দেখায় না দোকানে গেলে, একটা লুঙ্গি নেবেন বা শাড়ি নেবেন 50টা দেখাইতে আছে, করে না? আচ্ছা, এক শ্রেণীর বদ প্রকৃতির দোকানদার আছে, আল্লাহ, বদ প্রকৃতির দোকানদার আছে। আচ্ছা, আপনার দেখার পরে পছন্দ হলো না, সেখান থেকে আপনার না কিনে চলে যাওয়ার অধিকার আছে না নেই? যখন বেরিয়ে চলে যান তখন কি করে এক শ্রেণীর অসৎ দোকানদাররা? কার অভিজ্ঞতা আছে না নেই? কি করে? একজন বলেন, যার জানা আছে বলেন। নোংরা ভাষায় গাল দেয়, খারাপ ভাষায় গাল দেয়, বুঝতে পেরেছেন? জি, ভালো মানুষরা এটা করে না, কিন্তু ভালো মানুষ আজকাল পাওয়া মুশকিল, খুব কম। জি, বিশেষ করে বড় বড় শহরগুলিতে এরকমটা করে। ফালায়াতা বায়া আনে, ওই কাপড় খুলে দেখাচ্ছে দোকানদার, আর দেখছে যে কাপড় কিনবো, স্ত্রীর জন্য কিনবো, আমার জন্য কিনবো। ফালায়াতা বায়া আনেহি ওয়ালায়াতু আনেহি, কিন্তু কিয়ামত এমন আকস্মিক ভাবে অনুষ্ঠিত হয়ে যাবে যে তারা কেনা বেচা করারও সুযোগ পাবে না। আর আচ্ছা, কেনা বেচা হইল না, ক্রয় বিক্রয় হলো না, তো কাপড়টাকে ভাঁজ করে রাখে, ভাঁজ করারও সময় পাবে না। আল্লাহু আকবার। ওয়ালায়াতু আনেহি, কাপড়টাকে ভাঁজ করে যে রেখে দেবো, গুটিয়ে রাখবো, তারও সুযোগ নেই। ওয়ালা তাকুমান্নাস সাআ, অবশ্যই কিয়ামত সংগঠিত হবে এমন অবস্থায়। ওয়াকাদ ইনসারাফার রাজুলু বিলাবনি লিখাতিহি, কোন ব্যক্তি তার উষ্ট্রির, দুধাল উষ্ট্রি, লেখা বলা হয়, দুধাল উষ্ট্রিকে, দুধাল গাইকে বলা হয় লেখা, বা দুধাই উষ্ট্রিকে। বেলাবনে লেখাতি, আরব দেশে যেহেতু উট ছিল, তো উটের কথা বলা হয়েছে। তো উটের দুধ অথবা গাভীর দুধ দহন করে ঘরে নিয়ে যাচ্ছে, যে নিজে পান করবে, ছেলে মেয়েকে পান করাবে। ফালায়াতামহু, সেটা পান করার, দুধ পান করার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। দুধ হাতে আছে, কিয়ামত হয়ে গেছে। ওয়ালা তাকুমান্নাস সাআ, আর কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এমন অবস্থায়। ওয়া ইয়ালিতু হাউযাহু, একজন কৃষক বা গবাদি পশুর মালিক, ওটার মালিক, গরুর মালিক, তারা কি করে? যারা গরু পুষে, চারা দিতে হয় না, হয় না? চারা দিতে হয়। তো চারা দেওয়ার জন্য ছোট্ট চৌবাচ্চা যাতে চারাগুলো দেবে, ভুসিগুলো কেটে কুটে বা ভিজিয়ে দেবে তাতে, যেটা সাধারণত কৃষকরা করে থাকেন। ফালা ইয়ালিতু, বলছেন যে ওয়াহুয়া ইয়ালিতু, লাতা ইয়ালিতু মানে সেটাকে কি করছে? প্রস্তুত করছে। লাতা ইয়ালিতু মানে কোনো কিছুকে লেপা পোছা, বুঝেন? লেপা পোছা করা, মাটির বাড়িকে লেপা পোছা করতো না এককালে, ঈদ আসলে। লাতা ইয়ালিতু মানে হচ্ছে ওই লেপা পোছা করা, শাব্দিক অর্থ। তো ইয়ালিতু হাউযাহু, যে হজ, চৌবাচ্চা রয়েছে, হজ রয়েছে, সে হজটাকে যেখানে গবাদি পশুকে চারা দেবে, খাবার দেবে, পানি দেবে, সেটাকে সে প্রস্তুত করছিল। ফালা ইয়াসকি ফিহি, কিন্তু গবাদি পশুকে পানি পান করার সুযোগ পাবে না, পানি পান করাবার সুযোগ পাবে না, সময় পাবেন না। ওয়ালা তাকুমান্নাস সাআ, কিয়ামত অবশ্য সংগঠিত হবে এমন অবস্থায়। ওয়াকাদ রাফা আহাদুকুম আকলাতাহু ইলা ফিহি, একজন মানুষ খেতে বসছে, যেমন একটু পরে খেতে বসবেন আপনার, খেতে বসেছেন, আর সামনে খাবার দাবার সব প্রস্তুত আছে, ক্ষুধা লেগে আছে, লোকমা উঠাবার আগে হঠাৎ করে কিয়ামত হয়ে গেছে। আল্লাহু আকবার। জি, স্যান্ডউইচ হাতে নিয়েছেন, কামড় দেবেন, কিয়ামত হয়ে গেছে। আল্লাহু আকবার। ফালা ইয়াতআমুহা, সে খাওয়ার সুযোগ পাবে না, খাওয়ার সুযোগ পাবে না।
সেই জন্য এই কথা ভাবলে হবে না যে দুনিয়ার যুদ্ধগুলো লাগছে, তো আগে থেকে বোঝা যাচ্ছে এই যুদ্ধ লাগতে যাচ্ছে রে, এই যে সঙ্গে চলছে, টেনশন চলছে, কিন্তু টানাপোড়া চলছে, করতে 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 গিয়ে যুদ্ধ লাগছে, তাই না? হ্যাঁ, এমন নয়, এমন নাই, চোখের পলকের মতো কখন যে হঠাৎ করে কিয়ামত হয়ে যায়, এত অবাধ দরজা বন্ধ হয়ে যায়। সুতরাং সতর্ক, সাবধান। আচ্ছা, ভাবেন যে আমরা তো সূর্য ওঠার সময় খাই না, কেউ বলতে পারেন সূর্য ওঠার সময় আমরা খাই না, তাই না? খাই। আরে আপনার দেশে সূর্য উঠছে, সেই সময় আপনি খান না, কিন্তু আমেরিকায় খাচ্ছে, অস্ট্রেলিয়া খাচ্ছে, জাপানে খাচ্ছে, খাচ্ছে না? খাচ্ছে না? প্রতিটি সময় চলতি আছে, হ্যাঁ, খাওয়া দাওয়া চলতি আছে, ইবাদত বন্দেগী। আপনি চিন্তা করেন, 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ রাব্বুল টাইমে টাইমে বেঁধে দিয়েছেন, যাতে করে আল্লাহর জমিনে সবসময় সালাত চলতে থাকে, সবসময় নামাজ চলতে থাকে, চলতি আছে। আমাদের দামামের নামাজ শেষ হলে এখান থেকে 50 কিলোমিটার এগিয়ে চলে যান পশ্চিম দিকে, তখন নামাজ হচ্ছে। ওখানে শেষ হতে তার 50 কিলোমিটার হচ্ছে। হ্যাঁ, মক্কাতে 45 মিনিট পর শুরু হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? আরো কিছু পশ্চিমে চলে যাবেন, ধরুন 1 ঘন্টা পরে শুরু হচ্ছে। হাবশায় গেলে ধরুন 1.5 ঘন্টা পরে হয়তো শুরু হচ্ছে। এইভাবে চলতি আছে। তো মানুষের কাজকর্ম, কর্মব্যস্ততা চলতি আছে, সবসময় চলতি আছে। খাওয়া দাওয়া, চলাফেরা, কাজকর্ম সব চলতি আছে। 41 নম্বর অধ্যায়ে বলছেন, বাবু মান আহাব্বা লিকা আল্লাহ ওয়া আহাব্বাল্লাহু লিকাআহু, বা বাবুন। এই অধ্যায় হচ্ছে কি সম্পর্কে? যেই ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাত করা পছন্দ করে। মোলাকাত মানে, আমি ইচ্ছা করে কখনো কখনো আরবি ভাষা বাংলা বলি, কারণ আমাদের মুসলিম সমাজে এরকম শব্দগুলো ব্যবহার হয় না, হয় না? হ্যাঁ, আমি আপনার সাথে মোলাকাত করতে এলাম, মানে সাক্ষাৎ করতে এলাম। লেকা মানে হচ্ছে সাক্ষাৎ করা। মোলাকাত শব্দটি তাহলে লেকা থেকে, লেকাউন মোলাকাতুন, লাকা ইউলাকি মোলাকাতান ও লেকান, কাতালা ইউকাতুল কিতালান মুকাতালান, হ্যাঁ, মুকাতালাতান। জি, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে, ভালোবাসবে, যে আমি আল্লাহর সাথে মিলিত হতে চাই, তাড়াতাড়ি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই, আহাব্বাল্লাহু লিকাউ, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসবেন। বুঝছেন না? এটা স্বাভাবিক কথা যে আমার সাথে দেখা সাক্ষাৎ পছন্দ করে, আমিও তার সাথে দেখা সাক্ষাতের ক্ষেত্রে পছন্দ করি, কারণ সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সে আমার কাছাকাছি আসতে চায়, আমি তার কাছাকাছি আসতে চাই। কিন্তু যদি কারো সম্পর্কে আপনি টের পান যে এই লোকটির আমার উপর অনীহা আছে, আমাকে একটু অ্যাভয়েড করে, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আপনি চাইবেন? কখনো চাইবেন না। একমাত্র আপনার গরজ থাকলে তখন আপনি চাটুকারিতা করবেন, পেছনে পেছনে ঘুরবেন। গরজ থাকলে, দুনিয়ার গরজ, এটা করে মানুষ। কেউ আপনাকে চাই না, কিন্তু আপনি তার পিছনে পিছনে ঘুরছেন, আপনি এইটা দুনিয়ার স্বার্থ মানুষ করে মাত্র। তো এই অধ্যায়ের এর অর্থটা কি? এর অর্থ কি? এটা যে তাড়াতাড়ি মরে যেতে চাইতে হবে, কারণ আল্লাহর সাথে তো না মরলে তো সাক্ষাৎ হচ্ছে না। হ্যাঁ, কে বলবেন? আসছে হাদিস অবশ্য। হ্যাঁ, বলেন। মৃত্যুর আগে খানে, এটা স্বাভাবিক অবস্থায় নয়। স্বাভাবিক অবস্থায় দুনিয়ার, হ্যাঁ, যে কোনো ব্যক্তি যদি বিপদগ্রস্ত না হয়, এমন বিপদ যে আর বাঁচতে চায় না, এইরকম পরিস্থিতি যদি না হয়, যতই বড় আল্লাহর নেক বান্দা হোক, সে তাকে যদি জিজ্ঞাসা করেন না আপনি এখন মরতে চান, বুঝলেন না ভাই, আরো ইবাদতবন্দি করতে চায়, বলবে না? বলবে না? আর খারাপ লোক হলে, আরে ভাই দুনিয়া আরো কিছু মौज মাস্তি করে নি একটু, হ্যাঁ, তাই না? জি হ্যাঁ। তো 6507 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করবে, সে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করবেন। ওমান কারিহা লিকা আল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, অপছন্দ করে, কারিহা আল্লাহু লিকা, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করেন, আল্লাহ তাকে দেখতে চান না, আল্লাহ তার সাথে মুলাকাত করতে চান না। কালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রশ্ন করলেন, আও বাযু আজওয়াজিহি, বর্ণনাকারী সন্দেহ, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন সহধর্মিনী, কি ইন্না লানাকারহুল মউত, আমরা সবাই তো মরণকে অপছন্দ করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা সবাই কি করি? মরণকে অপছন্দ করি, আর না মরলেও তো আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে না। তো এটা কেমন কথা হলো? আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ সাক্ষাৎকে ভালোবাসবেন না, মরতে চাই না, তার মানে আল্লাহ তাহলে আমাদেরকে চান না, ঘৃণা করেন, তাহলে না পছন্দ করেন। কালা লাইসা যালিকি, শোনো, এটা এর ভাব অর্থ না,
এই হাদিসের তাৎপর্য এটি নয়, ওয়ালাকিন্নাল মুমিন, ঘটনা হচ্ছে এই যে মুমিন ইমানদার ব্যক্তি এজা হাজারাহুল মউত, যখন মৃত্যুর মুহূর্ত তার কাছে ঘনিয়ে আসে, বুশশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, তখন আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর সম্মাননার সুসংবাদ দেওয়া হয়। জি, তিরমিজি, নাসাই এই হাদিসগুলোতে একটি হাদিস রয়েছে যে ফেরেশতাদের দল চলে আসেন মুমিন বান্দা, নেক বান্দা, ভালো মানুষের কাছে, হ্যাঁ, রূহ কবজ করার জন্য, আত্মা গ্রহণ করার জন্য, আর তারপরে এসে কি করেন, ওয়েলকাম করেন। সুসংবাদের নাও কিসের? আল্লাহ সন্তুষ্টির। সসম্মানে আল্লাহর কাছে চলো, হ্যাঁ, সেখানে তোমার জন্য মহাপুরস্কার অপেক্ষা করছে। হ্যাঁ, আহলান ও সাহলান করে তাকে নিয়ে যাওয়া হয়। আর পাপিষ্টের কাছে, গুনাহগারের কাছে, কাফেরের কাছে, হ্যাঁ, আল্লাহর অবদ্ধ বান্দার কাছে যখন মালাকুল মউত হাজির হয় দলবল নিয়ে, তখন কি করে? জি, খুব বিকট চেহারা নিয়ে আসে, আর তারপরে হাতে চট নিয়ে আসে। পক্ষান্তরে মুমিন বান্দার আত্মা নেওয়ার জন্য সাদা রেশমের কাপড় নিয়ে আসে, হাদিসে রয়েছে বিহারির দিন বাবা। আর এই জন্য মাসু, চট, চট বুঝেন? আরে চটের বস্তা বুঝেন না? আসতে বলছেন, মনে হচ্ছে যে এইসব জগৎ আপনারা জানেন। জি, এখনকার যুগে চটের বস্তা উঠে গেছে, স্বাভাবিক, কিন্তু একসময় চটেরই বস্তা ছিল। তো এই চট নিয়ে আসে, আর বিকট আকার আকৃতি নিয়ে আসে, ভয়ঙ্কর রূপ চেহারা নেই। আর তারপরে শাসানি দিতে থাকে, আর বলে আইয়াতুহান নাফসুল খাবিসাতু, হে খবিস আত্মা, উখরুজি ইলা গাযাবিল্লাহি ওয়া সাখাতিহি, আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব এবং আল্লাহর অসন্তুষ্টির উদ্দেশ্যে চলো, চলো। আসামি ধরার মতো, আসামিকে টেনে হেঁচড়ে উঠানো হয়, এরকম এই জাহান্নামের আসামি। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে সংশোধন করে ফিরে আসা তৌফিক দান করুন। তো আল্লাহ সন্তুষ্টি আর সম্মাননার কি করা হয়? সুসংবাদ দেওয়া হয় মুমিন বান্দাকে। ফালাইসা শাইউন আহাব্বালি, যখন এটা দেখেন নেই যে ফেরেশতারা এসে আমাকে আহলান ওয়া সাহলান বলছে, এখন তো ও জানছে যে আমাকে তো যেতে হবে, তাই না, সময় ঘনিয়ে আসছে, তখন আর কি পিছ পাবে? এত সুন্দর দৃশ্য দেখার পরে সে বলবে যে আল্লাহ, আর দুনিয়া থাকতে চাই না, এত কষ্ট করি। কারণ দুনিয়ায় যত ভালো মানুষ হন না কেন, যতই সুখী হন না কেন, কিছু তিক্ততা আছে, আছে না নেই? রাজা বাদশাহ তিক্ততা নেই, টেনশন নেই, হ্যাঁ, বহু তিক্ততা আছে, বিলাসিতা আছে, তো তিক্ততা আছে। এমন কোন মানুষ নেই তার জীবনে তিক্ত দিক নেই, অশান্তির দিক নেই, পৃথিবীতে আছে, কম আর বেশি। জি, সুতরাং দুনিয়াকে স্থায়ী মনে করলে হবে না। জি, যেমন আপনি সফরকালে রাস্তা পথে কোথাও, পথি মধ্যে কোথাও খুব ভালো যায় ভিআইপি আপনি কিছু পেয়ে গেছেন, আর সেখানে থাকতে কখনো চাইবেন না আপনি। তো যখন এইরকমটা দেখে, ফালাশাইউন আহাব্বাই আলাইহি মিম্মা আমামাহু, তার সামনে যা কিছু সে টের পাচ্ছে যে আমাকে তো বড় সম্মানের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সুখের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে কোনো তিক্ততা নেই, অশান্তি নেই, তখন তার কাছে এর চেয়ে প্রিয় আর কিছু হয় না। তখন ফেরেশতাদের বলে আমাকে নিয়ে চলেন, তাড়াতাড়ি নিয়ে চলেন আমাকে। ফাআহাব্বা লিকা আল্লাহ, তখন আল্লাহ তাকে পছন্দ করে যে তাড়াতাড়ি আমার বান্দা আসুক, বান্দার আত্মা আসুক, রূহ আমার কাছে ইল্লিনে চলে আসুক। ও আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ তার মোলাকাতকে পছন্দ করেন, আর সে আল্লাহর সাথে মোলাকাতকে পছন্দ করে। ওয়াইনাল কাফেরা, কাফের ব্যক্তি আর কাফেরদের পথের পথিক যারা, পাপিষ্ট যারা, কখনো পরকালে চিন্তা করে না, মুসলিম সমাজের লোক, মাসকে মাস, বছরকে বছর চলে যাচ্ছে, আল্লাহ, পরকাল, হিসাব নিকাশ, কোনো চিন্তা নেই। হ্যাঁ, পেট, স্বার্থ, যৌন ক্ষুধা, পেটের ক্ষুধা পূরণ হইলেই হলো, স্বার্থ পূরণ হইলেই হলো। এইভাবে যারা পাশবিক জীবনযাপন করছে মুসলিম সমাজের, তারাও এই ক্যাটাগরির, মনে রাখবেন। কাফের মানে জন্মসূত্রে শুধু কাফের না, কাফের দুই রকম, একটা জন্মসূত্রে কাফের, অমুসলিম কাফের, আর একটা হচ্ছে মুসলিম সমাজের ঈমান ভঙ্গকারী কাফের, যারা এমন একটা পর্যায়ে চলে ইসলাম থেকে দূরে গিয়ে যে তারা ঈমানকে নষ্ট করে ফেলেছে। যেমন খুব সুন্দর করে উজু করে এসেছিলেন আপনি, দার্সে বসার আগে খুব সুন্দর উজু করে এসেছিলেন, আর আসার পরে পেট খারাপ, হ্যাঁ, দিলেন উজু নষ্ট করে, বলে আমি আজকে এত সুন্দর উজু করেছি না, সবগুলো অঙ্গ 3 বার করে দিয়েছি। হ্যাঁ, একবার সুন্নতে তৈরি উজু করেছি, থাকবে কোনো মূল্য আছে উজুর? কোনো মূল্য নাই, কারণ উজু নষ্ট করে ফেলেছে। জি, তো কাফের ব্যক্তির যখন এজা হোদেরা মানে হাজারুল মউত, যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে, বুশশিরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতি, আল্লাহর আযাব এবং আল্লাহর শাস্তির তাকে সংবাদ দেওয়া হয়।
দুঃসংবাদ, কিন্তু শাসানিমূলক বুশেরা সুসংবাদের কথা বলা হয়েছে। শাস্তির কি সুসংবাদ হয় নাকি? হ্যাঁ, শাস্তির সুসংবাদ হয়? এটাও কিন্তু ভাষার অলংকার হয়, ভাষার অলংকার। কারো ছেলে মেয়ে আছে, একজন হাত ওঠান যার ছেলে মেয়ে আছে, বেলা কেউ, তাই না? অনেকে। আচ্ছা, ছেলে মেয়েকে, বিশেষ করে মহিলারা এটা বেশি করে, আমরাও করি অনেক সময়, হয়তো খুব দুষ্টামি করছে আপনার ছেলে, যাদের বাচ্চারা দুষ্টামি করে, ছেলে মেয়ে, তাদের এই অভিজ্ঞতা আছে, খুব দুষ্টামি করছে। যখন ধরতে যাচ্ছেন একটু আদব কায়দা দেওয়ার জন্য, তখন পালাচ্ছে, তখন বলছে থাম, তোকে ধরলে মজা দেখাবো। হ্যাঁ, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। হ্যাঁ, মজা দেখাবেন না সাজা দেখাবেন? কেন মজা বললেন আপনি? ঠিক ওই রকমই বুশের আবি আযাবিল্লাহ, আল্লাহর আযাব আর উকুবা, শাস্তির, কঠিন শাস্তির সুসংবাদ, দুঃসংবাদই মূলত, কিন্তু পানিশমেন্টের কথা তাকে জানিয়ে দেওয়া হয়, খুব কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। জি, তারপরে এই হাদিসের বিভিন্ন সমর্থক সনদ রয়েছে, সেগুলি বর্ণনা করেছেন। 6508 নম্বর হাদিস, মান আহাব্বা লিকা আল্লাহ, আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করেন, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করেন। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহা লিকাহু, এটি আবু মুসা আশআরী বর্ণনা করেছেন। আগেরটি কার ছিল? উবাদা ইবনে সামিতের ছিল। তাহলে সনদের পার্থক্য। 6509 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত সাইয়্যিদুত তাবেঈন, সবচেয়ে সিনিয়র তাবেঈ। উরওয়া ইবনে জুবাইর, তিনিও সিনিয়র তাবেঈ। ফি রিজালিম মিন আহলিল ইলম, এই দুইজনের বাবা বিশিষ্ট সাহাবী। মুসাইয়্যিব তিনি সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহু, আর জুবাইর ইবনুল আওয়াম তো আশরা মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা, এখানে অন্যতম ছিলেন। এই উভয় বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী থেকে। কালা, তিনি বলেন, কানা রাসূল ইয়াকুল ওয়া হুয়া সাহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় বলতেন একটি কথা, কি? ইন্নাহু লাম ইউকবাজ নাবিয়্যুন কাত হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাতি সুম্মা ইউখায়্যার, যে কোন নবীর আত্মা, রূহ অতক্ষণ পর্যন্ত কবজ করা হয় না, গ্রহণ করা হয় না আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতের মাধ্যমে, যতক্ষণ পর্যন্ত সেই নবী তার জান্নাতের বাসস্থান না দেখে নেয়। নবীদের মর্যাদা এটি, আর কারণ নাই। কোন ব্যক্তিকে, নবী, আম্বিয়া, রসুল ছাড়া কাউকে জান্নাতের সেই স্থান দেখিয়ে দেওয়া হয় না, কিন্তু নবী রসুলকে কি করা হয়? ইন্তেকালের পূর্বে দেখা যায় এটি হচ্ছে আপনার ওই জান্নাতের বাসস্থান। সুম্মা ইউখায়্যার, দেখিয়ে দেওয়ার পরে তখন তাকে অপশন দেওয়া হয়, হ্যাঁ, স্বাধীনতা দেওয়া হয়। কি স্বাধীনতা দেওয়া হয়? যে এখন আপনার জায়গা তো, হ্যাঁ, স্থায়ী জায়গা জান্নাতে যেটা বাসস্থান, সেটা তো দেখে নিলেন। হ্যাঁ, এখানে যে বাসায় থাকছেন, হ্যাঁ, কত সংকীর্ণ বাসা, আর কত রুমমেটের সাথে গ্যাদারিং করে থাকছে, তাই না? আপনাকে আমাকে যদি ওই জান্নাতের, হ্যাঁ, বিশাল সুবহানাল্লাহ মুলকান কাবীর, আল্লাহ বলছেন, বিশাল রাজত্ব দেখিয়ে দেওয়া হয়, তো মন চাইবে থাকতে এখানে? হ্যাঁ, কিন্তু আজকালকার মানুষের চাইবে যে আল্লাহ যাবো, পরে যাবো, থাক, হ্যাঁ, এখনো দুনিয়া করে নি। এ হচ্ছে আমাদের ইমানের, হ্যাঁ, অবস্থা। ইমানের অবস্থা খুবই খারাপ, শোচনীয়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। দুনিয়ার মোহ এমন ভাবে কামড়ে ধরেছে, আঁকড়ে ধরেছে, আল্লাহ হেফাজত করুন। জি, তো নবী রাসূলগণকে তারপরে ইখতিয়ার দেওয়া হয় যে আপনি এখন চয়েস করেন, দুনিয়ায় থাকবেন জাতির সাথে, হ্যাঁ, কেন তারা দিনের খিদমত করবেন না? তারা নামাজ পড়বেন না? তারা ইবাদতবন্দি করবেন না? ভালো মানুষদেরকে বলছি যে অনেকে বেশি দিন বাঁচতে চাই, আমি অনেক দিন থাকবো, বেশি নামাজ পড়বো, অনেক রমজান পাবো, অনেক লাইলাতুল কাদার পাবো, অনেক হজ উমরা পাবো। আরে ভাই, এই কথা তো নবী রাসূলগণের সামনেও ছিল না? যখন তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়, তখন তারা কি করেন? দুনিয়াকে ইখতিয়ার করেন যে আল্লাহ আরো থাকবো না, আল্লাহ তোমার কাছে চলে যেতে চাই। ফালাম্মা নাযালা বিহি, এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় শুনিয়েছিলেন। যে কোন নবীকে জান্নাতে ওই জায়গায় তার বাসস্থান দেখিয়ে দেওয়ার পরে তাকে কি করা হয়? স্বাধীনতা দেওয়া হয় যে আপনি এখন দুনিয়ায় থাকবেন না যাবেন। ফালাম্মা নাযালা বিহি মানে নাযালা বিহিল মউত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, ওয়া রাসুহু আলা ফাখিযি, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় মোবারক আমার রানের উপর ছিল। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। গোশে আলিহি সাআতান, কিছুক্ষণের জন্য তিনি অচেতন হয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। সুম্মা আফাকা, তারপরে সচেতন হলেন, চেতনা ফিরে আসলো। ফা আশখাসা বাসারাহু ইলা সাকফি, যখন চেতনা ফিরে আসলো
তখন ছাদের দিকে তিনি দৃষ্টি উঠালেন, মানে ছাদের দিকে তাকালেন, ওপর দিকে তাকালেন। তখনকার ছাদ কিসের ছিল? হ্যাঁ, খেজুরের ডালপালার ছিল। জি, ওপর দিকে তাকালেন। তারপরে বলছেন সুম্মা খাল্লা, তারপরে এই কথাটি বলে, এই দোয়াটি বলে, আল্লাহুম্মা রাফিক আল আলা, আল্লাহুম্মা হে আল্লাহ, আর রাফিক আল আলা হচ্ছে মাফুল, মানে আখতারু রাফিক আল আলা বা অরিদ আর রফিক আল আলা। জি, এখানে ফেল উজ্জ রয়েছে। আমি সুউচ্চ সঙ্গীর সাথে মিলিত হতে চাই। আমি সুউচ্চ সঙ্গীকে আমি পছন্দ করছি, চয়েস করছি। আল্লাহ আপনি চয়েস দিয়েছেন যে দুনিয়ায় তুমি থাকবে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো 63 বছর বয়স হলো। হ্যাঁ, বেশি হয়েছে? হ্যাঁ, আমরা অনেকে শত শত বছর বাঁচতে চাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 63 বছর বয়স। এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি নবীর পরে কে? আবু বকর। তার বয়স কত ছিল? 63। ভালো করে শুনে রাখেন। এই উম্মতের তারপরে সবচেয়ে সিনিয়র সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি কে? ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন। তার বয়স কত ছিল? 63। তারও 63। জি, সুতরাং যার 60 হয়ে গেছে, আল্লাহর হুজ্জত কায়েম হয়ে গেছে। আগে থেকে সংশোধন করুন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। আল্লাহ ভালো মানুষ হয়ে থাকার তৌফিক দান করেন, দিনকে আল্লাহর আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন, ইস্তেকামা দান করুন, সততা দান করুন, আল্লাহ ভীরুতা দান করুন। জি, আল্লাহুম্মা রাফিক আল আলা, হে আল্লাহ সুউচ্চ বন্ধুকে আমি পছন্দ করে নিয়েছি, আখতারু অথবা আমি চাইছি, তার সাথে মিলিত হতে চাইছি। এখন এই সুউচ্চ বন্ধুর ব্যাখ্যা কি? এখানে ভাষ্যকারদের নানা মত হয়েছে। একটি মত হচ্ছে আর রাফিক আল্লাহ, আর তিনি সুউচ্চ। রাফিক মানে দোস্ত, হ্যাঁ, বন্ধু। আর সুউচ্চ বন্ধু হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাইছেন? যে আল্লাহ, আমি তোমার সাথে মিলিত হতে চাই, তোমার সাথে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। জি, সুউচ্চ সুমহান বন্ধুর সাথে আমি আল্লাহর সাথে মিলিত হতে চাই, তাকে আমি বেছে নিচ্ছি, দুনিয়াকে আমি ত্যাগ করতে চাইছি। যখন স্বাধীনতা দেওয়া হয়েছে দুটোর মাঝে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে মালায়েকা আল্লাহর পরে মহান ব্যক্তিত্ব, সম্মানিত কারা? মালায়েকা, যাদের কোনো গুনাহ নেই, পাপ নেই, তাদের রিজিকই হচ্ছে তাসবিহ, জিকির, আজকার, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইফতারুন। জি, তো আল্লাহ, আমি সুমহান সুউচ্চ সাথী সঙ্গীর সাথে মিলিত, মানে ফেরেশতাদের সাথে, মালায়েকা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তাদের সাথে মিলিত হতে চায়, রহমতের ফেরেশতার সাথে মিলিত হতে চায়। জি, আর তৃতীয় ব্যাখ্যা হচ্ছে যে সম্মানিত বন্ধু আম্বিয়া রসুলগণ, হে আল্লাহ, আমি নবী রসুলগণের সাথে মোলাকাত করতে চাই, যারা আমার আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমি আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা আর অন্যান্য নবী রসুলগণ, তাদের সাথে মিলিত হতে চাই। এটি অর্থ। কুলতু, এই কথা যখন এই দোয়াটি শুনলাম, আয়েশা বলছেন, তখন উপলব্ধি করলাম, এজান লা ইয়াখতারুনা, তাহলে আমাদেরকে আর তিনি পছন্দ করলেন না যে আমি এখনো বিবি আয়েশার সাথে থাকি, উম্মে সালমার সাথে থাকি, জাইনাবের সাথে থাকি, হাফসার সাথে থাকি, না, পছন্দ করলেন না। ফাতেমার সাথে থাকি, আমার ছোট মেয়েটা আছে, তার সাথে থাকি, আদরের মেয়ে আছে, না, পছন্দ করলেন না। আমাদেরকে চয়েস করলেন না তিনি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা বা আম্বিয়া রাসূলগণের সংসর্গ পছন্দ করলেন। ওয়া আরাফতু, আমি বুঝতে পারলাম, আন্নাহুল হাদিস আল্লাযী কানা ইউহাদ্দিসুনা, সেই হাদিসের তাৎপর্য যখন বুঝতে পারলাম যে কোনো নবীর ইন্তেকালের পূর্বে কি করা হয়? তাকে স্বাধীনতা দেওয়া হয়, দুনিয়ায় থাকবে না যাবে, জান্নাত দেখিয়ে দেওয়া হয়, তারপর বলা হয় ফাকানাত তিলকা আখিরু কালিমাতিন, এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাণী। কোনটি? আল্লাহুম্মা রাফিক আল আলা, আল্লাহুম্মা রাফিক আল আলা তাকাল্লামা বিহা নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি সর্বশেষ বলেছেন, আল্লাহুম্মা রাফিক আল আলা। জি, 42 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সাকারাতিল মউত। এই অধ্যায় হচ্ছে মৃত্যুর কঠিন যন্ত্রণা সম্পর্কে। মৃত্যুর যন্ত্রণা রয়েছে, সমস্ত মানুষের মৃত্যুর কি রয়েছে? যন্ত্রণা একটা রয়েছে। জি, কিন্তু মুমিন বান্দা, যারা নেক বান্দা, তাদের যন্ত্রণা হালকা হবে। যেমন হাদিসে রয়েছে, পিপিলিকা কাউকে কামড়িয়েছে আপনাদের? এমন কোনো মানুষ নেই যাকে পিঁপড়া কামড়ায়নি, তাই না? পিপিলিকা কামড়েছে না? কষ্ট লাগে বেশি? সাপের মতো, বিচ্ছুর মতো,
না। তো যেমন পিপিলিকার কামড়া হালকা ওই রকম যন্ত্রণা, কাফেরের কঠিন যন্ত্রণা। তো এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে 6510 নম্বর হাদিস, উমর বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বা রাহিমাহুল্লাহ বলছে, তাবি কাল আখবারনি ইবনে আবি মুলাইক, ইবনে আবি মুলাইক আমাকে জানিয়েছেন, আবা আমরিন যাকওয়ান মাওলা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বাধীনকৃত গোলাম ছিলেন এই যাকওয়ান। এই যাকওয়ান কোরআন দেখে নামাজ পড়াইতেন। এই যাকওয়ান তাবেই যে আবু আমর এর কুনিয়াত ছিল, এই যাকওয়ানের নামে হাদিস আসলো, কিন্তু শুনে রাখেন। কারণ অনেকেই আরব দেশগুলিতে আসার পরে কোরআন দেখে তারাই পড়াইতে দেখছেন, যেটা হয়তো দেশে দেখা অভ্যস্ত না, যার ফলে তখন মানে তখন কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, এটা কি জায়েজ না জায়েজ। প্রথম কথা, ফরজ নামাজে জায়েজ নাই, ফরজ সালাতে জায়েজ নাই। সুন্নত নফলে তাহাজ্জুদে আপনার নামাজে জামাত সহকারে, যেমন তাহাজ্জুদ তারাবি হোক, জামাতে হোক অথবা একাকী হোক, যদি দেখে পড়ে তো জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে মুখস্থ পড়া। উত্তম হচ্ছে মুখস্থ পড়া, যদি মুখস্থ থাকে। মুখস্থ আছে, তারপর অলসতা করে আধা ঘন্টা একটু রিভাইজেশন করতে হবে, এটা করবেন না। নাকে তেল দিয়ে ঘুমাবেন আর কোরআন ধরে নেবেন, এটা বদ অভ্যাস, ভালো না। না জায়েজ বলবো না, কিন্তু এটা অভ্যাস ভালো না। এটি গাফিলতি, উদাসীনতা। আল্লাহ আপনাকে হাফেজে কোরআন বানিয়েছেন, আর তারপরও দেখে দেখে কোরআন পড়ছেন আর বলছেন তাহলে আমার ভুলের সম্ভাবনা কম থাকবে। কেন ভাই? আপনি মেহনত করেন, আল্লাহ তৌফিক দান করুন। জি, তো ঢালাওভাবে এইভাবে মুখস্থ পড়ার অভ্যাস, না দেখে দেখে পড়ার অভ্যাস করাটা ঠিক নয়। যথাসাধ্য মুখস্থ পড়ার চেষ্টা করবেন, কিন্তু মুখস্থ পড়া শর্ত নয় যদি তারাবি হয়, তাহাজ্জুদ হয় অথবা অন্য অন্য সুন্নত নামাজ হয়। তো বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত তাকুল, তিনি বলতেন, ইন্না রাসূল কানা বাইনা ইয়াদিহি রাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে ঘটনা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ অবস্থায় ছিলেন, মৃত্যু শয্যায়, তখন তার সামনে একটি চামড়ার পাত্র ছিল, চামড়ার পাত্র ছিল। আও উলবাতুন, অথবা সেটি অন্য কিছুর পাত্র ছিল। উলবা আজকাল ব্যবহার হচ্ছে, কিন্তু উলবা শব্দটি শুনেছেন? প্যাকেট, যে কোনো প্যাকেটকে কি বলা হয়? প্যাকেটিং জিনিসকে মুআল্লাব বলা হয়, বা উলবা বলা হয় প্যাকেটকে। তো একটি পাত্র ছিল, সেটি আপনার চামড়ার পাত্র হোক, রাখুয়া, আও উলবাতুন, কাঠের পাত্র হোক, কাঠেরও সেই যুগে পাত্র তৈরি করা হইতো, পাথরেরও হইতো। ফি হাম্মা, তাতে কিছুটা পানি ছিল। সাক্কা উমর রাদিয়াল্লাহু, না, উমর ইবনে সাঈদের সন্দেহ হয়েছে এখানে। ফাজাআলা ইউদখিলু ইয়াদাহু ফিল মাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শেষ সময়, মৃত্যুর পূর্ব মুহূর্তে পানিতে নিজের হাত রাখতেন, তখনও শরীর চলছেন, হাত রাখতেন, হাত ডুবাতেন। ফায়ামসাহু বিওয়াজহু, তারপরে সেই পানি নিয়ে, ভিজা হাত নিয়ে কি করতেন? মুখমণ্ডলে হাত বুলাতেন, হাত ফিরাতেন। কি করার জন্য? জ্বর রয়েছে, শরীরকে ঠান্ডা করার জন্য, এবং একটু শান্তি যাতে করে পান, সেজন্য। একটু অশান্তি কাজ করে মানুষ যখন খুব অসুস্থ থাকে, তখন অশান্তি কাজ করে, শান্তি পায় না। দেখবেন অসুস্থ মানুষ যখন খুব বেশি অসুস্থ থাকে, একবার বসে, একবার শয়, শুয়েও শান্তি পায় না, চিঠিও শান্তি পায় না, ডান দিকে আবার কাত হয়, বাম দিকে কাত হয়, অস্থিরতা কাজ করে, আবার দাঁড়িয়ে যায় হয়তো, জি, ছটপট করতে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়ে অসুস্থতায় কষ্ট হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ বান্দাকে মৃত্যুর সময় কষ্টে নিমজ্জিত করেছেন। কিসের জন্য? মর্যাদা উঁচা করার জন্য। যদি ভালো মানুষের কোনো কষ্ট হয়, তাহলে মর্যাদা উঁচা হবে, মর্যাদা উঁচা হবে। যত বেশি কষ্ট হবে, অনেক ভালো মানুষ খুব অসুস্থ থেকে, আর বিভিন্ন দুরারোগ্য দীর্ঘদিন অসুস্থ থেকে এইভাবে মারা যান, অনেকে তখন নেগেটিভ চিন্তা করেন যে কোন যে পাপ ছিল, অনেক কষ্ট করে মারা গেল। এগুলো জাহেল সমাজের মূর্খেরা বুঝে না, কখনো না। আপনার জাস্টিফাই করার জন্য এইটা দলিল নয় যে সে কি অবস্থায় মারা গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারাত্মক অ্যাক্সিডেন্ট, একটা ভালো মানুষ মারা গেল, কোন যে পাপ ছিল, কলমাও নসিব হলো না। আরে জাহেল, কলমা নসিব না হলো তোমার চাইতে ভালো আছে, তার আগে ভালো কাজ করে, সবসময় ভালো কাজই করছে সে। আর তুমি এখন কলমা পড়ছো, সারা জীবন পাপ করেছো, তো অনেক ভালো আছে। কথা বুঝতে পারছেন না? এই জন্য শুধু বাহ্যিক দৃষ্টিতে কিছু দেখে কখনো ফয়সালা করবেন না, মুখ বন্ধ, জবান বন্ধ রাখবেন। এই জবান আপনার জাহান্নামে নিয়ে যেতে পারে বিরূপ মন্তব্য করে। এবং মুমিন মুসলিমের জন্য ভালো আশা রাখবেন, আল্লাহর কাছে ভালো আশা রাখবেন, এতে তার কল্যাণ রয়েছে।
তো ফাজাল ইউদখিলুল মায়ে, পানিতে বারবার হাত রাখছেন আর তারপরে হাত বোলাচ্ছেন চেহারা, ইয়াকুলু, আর বারবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা, শেষখানে কালেমা পড়ার ফজিলত। জি, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ না, ইন্না লিল মওতে সাকারাত, এই কথাটি বলছিলেন নিশ্চয়ই মরণের যন্ত্রণা খুব কঠিন রয়েছে। মরণের যন্ত্রণা, সাকারাত বহু বচন রয়েছে, এই জন্য কঠিনের অর্থ করলাম, কঠিন রয়েছে। একটি যন্ত্রণা না, বহু যন্ত্রণা রয়েছে, কঠিন যন্ত্রণা রয়েছে। সুম্মা নাসাবে ইয়াদাহু, তারপরে হাতটা অস্থিরতায় এইভাবে হাতটা উঠালেন। কখনো মানুষ যখন শুয়ে থাকে তখন হাতকে একবার খাড়া করে, একবার পড়ে যায়, একবার বুকের উপর রাখছে, এইরকম। ফাজালে ইয়াকুলু, আর তারপরে বলতে লাগলো ফির রাফিকিল আলা, বা আল্লাহুম্মা রাফিকাল আলা, ফির রাফিকিল আলা, আল্লাহ সুউচ্চ বন্ধুর কাছে চলে যেতে চাই। হাত্তা কবেজা, এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ হয়ে গেল। ও মালাত ইয়াদাহু, তখন দেখলাম যে তার হাতটি যে খাড়া ছিল, এইভাবে দাঁড়িয়ে ছিল, সেটি কি হয়ে গেল, এলিয়ে গেল। বুঝেন এলিয়ে যাওয়া, পড়ে গেল, ঝুঁকে গেল। জি, কাল আবু আব্দুল্লাহ বলছেন আল উলবা মিনাল খাসাব, এই যে উলবা কাঠের হয় আর রাকুয়া মিনাল আদম চামড়ার হয়। এই পাত্রগুলি এককালে ব্যবহার হতো। কাঠের পাত্র দেখেছেন আপনারা কেউ? মুরব্বীরা কেউ আছে? এই হাত উঠেছে। আমাদের মা খালারাকে দেখতাম লবণ নুন রাখতো কিসে, কাঠের পাত্রে, যাতে করে তাড়াতাড়ি খেয়ে না নেয়। তখন এসব প্লাস্টিকের এইসব পাত্র তো কিচ্ছু আসেনি। 6511 নম্বর হাদিস মানে বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা রিজাল মিনাল আরাবি জুফাতান, কিছু বেদুইন লোক ছিল যারা ছিল অত্যন্ত কঠিন হৃদয়ের। জুফাতান একটু অসভ্য ছিল, কঠিন হৃদয়ের। যারা যত বেশি অশিক্ষিত হয়, যত বেশি অসভ্য হয়, সভ্যতা দূর হয়, তাদের অন্তরটা তত বেশি শক্ত হয়, বুঝছেন না? কিন্তু আমাদের দেশে বেশি বেশি শিক্ষিতরা, যত বেশি শিক্ষিত তত অহংকারী কেন হয়? একটা জিনিস চিন্তা করেছেন কি? মিলিয়ে দেখবেন আরব দেশের সাথে, যেহেতু আরব দেশে থাকছেন, আরব দেশের মানুষ, যে কোনো আরব দেশ মানে যত শিক্ষিত তত বিনয়ী নমনীয়, আর যত অশিক্ষিত তত বেদুইন, তারপরে অসভ্য। এর বিপরীত আমাদের দেশে গ্রামের মানুষগুলো আমাদের দেশে নমনীয় থাকে, সাদা সিধা মানুষ, সাদা মাঠা বলে না, মোটা খায়, মোটা বুঝে। আর যত শিক্ষিত, যত পদস্থ, তত বেশি দাম্ভিক, অহংকারী, ব্যবহার খারাপ। রাগ করিয়েন না, বাস্তব এটা। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি এই 60 বছর পার হয়ে যাচ্ছি, বলছি আপনাদের এই অভিজ্ঞতা বলছি। এর কারণ নিয়ে কোনোদিন উদ্ঘাটন করেছেন, চেষ্টা করেছেন? কারণটা কি? এখানকার এরাও মানুষ আর ওরাও মানুষ। তো এখানকার শিক্ষিতরা ভদ্র হয়, অশিক্ষিত অভদ্র হয়। আর ওইখানে আবার আপনার শিক্ষিত বেশি দাম্ভিক হয়, আর অশিক্ষিতরা সাদা সিধা হয়। যে বলতে পারবেন প্রাইজ দেওয়া হয়। ইসলামী শিক্ষা নাই। আসান, মাশাআল্লাহ। ইসলামী শিক্ষা, যত শিক্ষিত হয় তত বেশি মানুষকে ঝুঁকিয়ে দেয়। আর অশিক্ষিত ইসলাম সম্পর্কে বেশি কিছু জানে না, সব বেদুইন ও বকরি ছাগল উঠ নিয়ে মেতে আছে, যারা অশিক্ষিত হয়ে আছে, এই জন্য অভদ্র তারা। আর আমার দেশের সাদা সেদা মানুষরা মোটা খায়, মোটা বোঝে, ধর্মকর্ম করে, ব্যাস ভালো থাকে মোটামুটি। কিন্তু শিক্ষিত হলে ইসলাম ছাড়া সব শিখেছে, যার ফলে দাম্ভিক হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সংশোধন করার তৌফিক দান করুন। 6511 নম্বর হাদিস, ওই হাদিসে বলছিলাম ইয়াতুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আসতো এই বেদুইনগুলো যারা কঠিন অন্তরের, শক্ত অন্তরে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতো আর জিজ্ঞাসা করতো। তো জিজ্ঞাসা করতো কি? তারা মোটা খায়, মোটা বোঝে, শিক্ষা নেই, কিছু নেই। জিজ্ঞাসা করেন মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? কিয়ামত জানতে চাই, কদিন পরে হবে, কয় মাস, কয় বছর পরে হবে। উদ্দেশ্য তাদের এটা হইতো আসলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যেহেতু অশিক্ষিত মানুষ, তাদেরকে বোঝানোর জন্য বলতেন, তাদের মধ্যে যাকে দেখতেন যে সবচাইতে বয়োকনিষ্ঠ, সবচাইতে ছোট বয়সী, অল্প বয়সী, তার দিকে তাকিয়ে বলতেন ইয়াইশ হাজা, এই ছেলেটি যে তোমাদের সাথে এসেছে, এই বালকটি, সে যদি দীর্ঘায়িত হয়,
দীর্ঘজীবী হয়, লা ইউদরিকুল হারাম, তাহলে তার বার্ধক্যে, বুড়ো হওয়ার আগে, বার্ধক্যে উপনীত হওয়ার আগে বা বুড়ো হওয়ার আগেই হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। পেরেশান হয়ে যাবেন হাদিসের অর্থে। হ্যাঁ, যে এই যে তোমাদের সাথে এই ছেলেটি আছেন না, বালক, এই ছোট ছেলেটি, ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ধরেন এই ছেলেটার মতো একটা ছেলে আছে, আর অন্যরা সব বেদইন একটু বয়স্ক। বলছে এই যে ছেলেটি আছেন না, এ বুড়া হওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। তো এখন ছেলেটি বেঁচে আছে নাকি, বুড়ো হয়নি নাকি? 1400 বছর হয়ে গেল, কিয়ামত এখনো হয়নি, তাই না? অর্থ কি হবে হাদিসের? জি হ্যাঁ, হাত্তা তাকুমা সাআতুকুম, তোমাদের কিয়ামত হয়ে যাবে। জি দেখি, অর্থাৎ এই বাচ্চাটা ছোট আছে, তার আগে আর মারা যাওয়ার সম্ভাবনা, আর মৃত্যুই কিয়ামতের মরণ, সোজা কথা। এখানে কিয়ামত দুই রকম, একটা হচ্ছে বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। বড় কিয়ামত আর ছোট কিয়ামত। বড় কিয়ামত হচ্ছে যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, মানে সারা বিশ্বের ওপর কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, আর হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আর ছোট কিয়ামত হচ্ছে প্রত্যেকের মরণ, যেদিন আমি মারা গেলাম আমার কিয়ামত শুরু হয়ে গেল। মান মাতা কামাত কিয়ামতুহু, যে মারা গেল তার কিয়ামত শুরু। দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক নেই। মৃতদেহ পড়ে আছে, কিন্তু দুনিয়ার সাথে ওর কোনো সংসর্গ নেই, এখন কিছু আছে, কোনো সম্পর্ক নেই। কিয়ামত কায়েম হয়ে গেছে তার, হ্যাঁ, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। জি, নিয়ামত অথবা সাজা শাস্তি শুরু হয়ে গেছে এটি। তো যদি এই ছেলেটি দীর্ঘজীবী হয়, তো তার বুড়ো হওয়ার আগে কিয়ামত হয়ে যাবে না, তার বুড়ো হওয়ার আগে তোমরা সব মরে যাবে। উদ্দেশ্যে তার বুড়ো হওয়ার আগে তোমরা যতটি আছো, তোমরা বয়স্ক লোক, সব মারা যাবে, তোমাদের কিয়ামত হয়ে যাবে। তো ওইটার জন্য চিন্তা করো, তোমার মরার আগে তুমি সংশোধন করো। ওই কিয়ামত, বড় কিয়ামত কখন হবে এটা জিজ্ঞাসা করে লাভ আছে? ওই বেদুইনরা, তাদেরকে যদি বলা হইতো যে কিয়ামত হবে 1500 বছর পরে, এখন 1447 চলছে, 1500 বছর পরে, তো ওদের কোনো লাভ হইতো? এই উত্তরে কোনো লাভ হইতো না। কিন্তু তাদের বলা হয়েছে যে এই ছেলেটি যদি 60, 70, 80 বছর বাঁচে, হ্যাঁ, তার আগেই তোমাদের কিয়ামত হবে, মানে তার আগে তোমরা মারা যাবে। সুতরাং তাড়াতাড়ি নিজেকে আপডেট করো, ভালো মানুষ হও, হ্যাঁ, ভালো আমল করো। জি, 6512 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু কাতাদা ইবনে রিবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটি জানাজা গেল। কালা বললেন, মুস্তারিহুন ওয়া মুস্তারহাম মিনহু, সে শান্তি পেয়ে গেছে, এই লোকটি শান্তি পেয়েছে, এবং ওয়া মুস্তারহাম মিনহু, তার থেকে অন্যরা শান্তি পেয়ে গেছে, তার থেকে অন্যরা শান্তি পেয়ে গেছে। সে শান্তি নিজে লাভকারী, আর অন্যরা তার থেকে শান্তি লাভকারী। মুস্তারিহু মুস্তারহাম মিনহু, বুঝতে পারলেন না সাহাবীরা? আপনারা বুঝলেন? হ্যাঁ, অল্প লোকে বুঝেছেন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন, মাল মুস্তারি ওয়াল মুস্তারহাম মিনহু, এই জানাজা যে মৃতদেহ গেল, হয় সে আরাম পেয়েছে, হ্যাঁ, এবং তার থেকে অন্যরা আরাম পেয়েছে, দুই আর এক। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যাখ্যা করে বুঝালেন, আল আব্দুল মুমিন বান্দা, মুমিন বান্দা যখন মারা যায়, ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, সে নিজে শান্তি পেয়ে যায়। দুনিয়াতে কত কষ্ট করতে হচ্ছিল, ডিউটি করতে হচ্ছে না? মারা গেলে আর ডিউটি আছে, দায়িত্ব আছে, হ্যাঁ, টেনশন আছে, ফোরম্যান সুপারভাইজারের গাল খেতে হচ্ছে, মার খেতে হচ্ছে, বেজ্জতি উঠাইতে হচ্ছে, করতে হবে, রোদে ডিউটি করতে হচ্ছে, আর করতে হবে? কিছু করতে হবে না। মুমিন বান্দা আরাম পেয়ে গেছে। জি, তো বলছেন যে মুমিন বান্দা দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে কি হয়ে যায়? আরাম পেয়ে যায়। হ্যাঁ, কিসে? এলা রহমতিল্লাহ, আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর রহমত চলে গেছে। ওয়াল আব্দুল ফাজের পাপিষ্ট বান্দা, গুনাহগার, ইয়াস্তারিহু মিনহুল এ মুস্তারাহ মিনহু, ওর থেকে অন্যরা আরাম পেয়ে গেছে, শান্তি পেয়ে গেছে। ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, তার থেকে, হ্যাঁ, জাতি আরাম পেয়ে গেছে, অল বিলাদ, দেশ আরাম পেয়ে গেছে, ওয়াশ শাজার, আর গাছপালা আরাম পেয়ে গেছে, ওয়াদ দাওয়াব, জীবজন্তু আরাম পেয়ে গেছে। সবাই কষ্টে ছিল এর কারণে। জালেম যদি থাকে, জালেম মারা গেলে দেশের লোক স্বস্তি পায় না? অনেক জুলুম অত্যাচার করছিল, আলহামদুলিল্লাহ একটা কাফের জালেম তো মরেছে, একটা পাপিষ্ট অন্যায়কারী তো মারা গেছে। অনেক কষ্ট দিচ্ছিল ওদের, নিরীহ মানুষকে নির্যাতন করছিল, হ্যাঁ, আরাম পেয়ে গেছে। এবাদ, মানুষরা আরাম পেয়েছে। বেলাদ, দেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, ভালো মানুষ হয়তো এসেছে, যদি আসে তাহলে, কিন্তু যদি ভালো মানুষ না আসে তাহলে তো মুশকিল। আর অশ্বাজার, গাছপালা, গাছপালা কিভাবে আরাম পায়?
হ্যাঁ, এর ব্যাখ্যা বিভিন্ন করা হয়েছে, কিন্তু দেখেন যখন পাপীদের সংখ্যা বেড়ে যায় তখন আল্লাহর গজব নামে না, তখন অনাবৃষ্টি দেখা যায়, দুর্ভিক্ষ দেখা যায়। এখন গাছপালা আপনার চারণভূমি যদি বৃষ্টি না পায় তাহলে এগুলি শুকিয়ে যাবে না? অশান্তি হচ্ছে না? কষ্ট হচ্ছে না? জি, অনুর্বর হয়ে যাচ্ছে জমি। তারপরে জীবজন্তু, আল্লাহর আযাব, দুর্ভিক্ষ, পানি নেই, মাঠে ঘাটে কোথাও মরুভূমিতে। চিন্তা করো, মরুভূমিতে যদি এই ওঁটগুলি, এই বকরির পাল যদি পানি না পায় তো কি অবস্থা হবে চিন্তা করুন তো দেখি। আরে ওদের কথা তো বাদ দেন, আপনার বিল্ডিং এ যদি এক সপ্তাহ পানি না থাকে, গোটা এলাকায় পানি, কি যে অবস্থা এইখানে এসে বুঝতে পারছেন। আরে ভাই 5 দিন থেকে গোসল করিনি, বিল্ডিং এ পানি নেই। উজু করার জন্য যারা নামাজি লোক আরেক বিল্ডিং এ যাচ্ছেন, ওখানেও পানি নেই, গোটা মহল্লায় পানি নেই। কি অবস্থা! এরকম অবস্থার সম্মুখীন অনেকে হয়েছেন হয়তো। জি, 6513 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু কাতাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তারিহ মুস্তারাহ মিনহু, আল মুমিন ইয়াস্তারি, মুমিন ব্যক্তি নিজে আরাম পায়, শান্তি পায়, আর কাফের থেকে অন্যরা আরাম পায়, বা ফাসিক থেকে, পাপিষ্ঠ থেকে। 6500। আচ্ছা, জালেম স্বামী মারা গেছে, স্ত্রীর আরাম পেল না? আচ্ছা, জালেম স্ত্রী, আরে জালেম স্বামী থাকে না, জালেম স্ত্রীও আছে অনেকের। জালেম স্ত্রী খুব অশান্তিতে রেখেছিল, জাহান্নাম, বাড়িকে জাহান্নাম বানিয়ে দিয়েছে, ছেলে মেয়ে জাহান্নাম বানিয়ে দিয়েছে বাবা মায়ের জন্য। এরা মরে গেলে বাপ মা শান্তি পাবে না? পাবে না? স্বামী শান্তি পাবে না? জি, স্ত্রী এরকম, জালেম স্ত্রী মরলে ওই রকম। 6514 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত বল মাইয়াতা সালাসাতুন, মাইয়েতের অনুসরণ করে, মাইয়েতকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় তার সঙ্গী হয় সালাসাত, 3টি বস্তু। ফায়ারজিসনা, 2টো ফিরে আসে, ওয়াবকা মাহু, একটি তার সাথে থেকে যায়। ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু আমালুহু, তার অনুসরণ, তার সঙ্গী হয় তার পরিবার পরিজন, ছেলেরা গিয়েছে, আত্মীয় স্বজন গিয়েছে। অমালহু, ধন সম্পদ। আবার কবরস্থানে নিয়ে যাওয়া ধন সম্পদ কোথায় যায়? টাকা পয়সা যায় নাকি? কি যায়? ওই যে মাইয়াদের খাটলিটা গেল, এটাকে বোঝানো হয়েছে। আর দামি চাদর, যেমন মখমলে চাদর দিয়ে ঢেকে নেওয়া হয়েছে মৃতদেহকে, বোঝা গেছে না? তো এগুলো ফিরে চলে আসে, মাল বলতে এটা বোঝানো হচ্ছে। ও আমালহু, আমলও যায়, কিন্তু ফায়ার যে আহলু, পরিবারের লোকেরা ফিরে চলে আসে দাফন করে। আর তার খাটলি, আর খাটলিতে যে মখমলের দামি চাদর দিয়ে ঢেকে নিয়ে গেছে মৃতদেহকে, সেও ফিরে চলে আসলো। ওয়াবকা আমালহু, আমল থেকে গেল। পাপ নিয়ে গেছেন, পাপের বোঝা থেকে গেল। নেকি নিয়ে গেছেন, নেকি থেকে গেল। তারপরে হাদিস শেষ হতে যাচ্ছে। 6515 নম্বর হাদিস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ওমর বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা আহাদুকুম, তোমাদের কেউ যখন মারা যায়, ওরিজা আলাইহি মাকআদুহু গুদওয়াতান ওয়া আশিয়্যা, তখন তার জান্নাতের বাসস্থান দেখানো হয় সকাল বিকাল। মুমিন বান্দা হোক আর কাফের হোক, মুমিন হোক আর কাফের হোক, ভালো মানুষ হোক আর কালো মানুষ হোক, পাপী হোক আর নেক সৎ লোক হোক, কি দেখানো হয়? বাসস্থান দেখানো হয়। যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের ওই আপনার প্রাসাদ দেখানো হবে, অট্টালিকা দেখানো হবে, ওই রাজত্ব, বিশাল রাজত্ব আপনার দেখানো হবে। জাহান্নামী হইলে ওই জাহান্নামে, এই জাহান্নামে তুমি থাকবে, হাবিয়াতে থাকবে তুমি, অমুক জাহান্নামে থাকবে তুমি, এই জায়গায় তুমি থাকবে, দেখানো হবে। ইম্মান্নার ইম্মাল জান্নাহ, হয় জাহান্নাম না হয় জান্নাত। ফায়ুকালু, আর তাকে বলা হয় আযাবের ফেরেশতা বা রহমতের ফেরেশতা, হাযা মাকআদুকা হাত্তা তুবাসালি, এই হচ্ছে তোমার বাসস্থান, যখন তোমার পুনরুত্থান হবে, হাসরের মাঠ হবে, তখন ওখানে পৌঁছে যাবে, ওই জান্নাতে অথবা জাহান্নামে পৌঁছে যাবে। সর্বশেষ হাদিস 6516 নম্বর হাদিস মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, মৃতদেরকে গালমন্দ করিও না। যে কোনো মানুষ যতই শত্রু হোক না কেন, খারাপ হোক না কেন, গালমন্দ করা ভালো কাজ নয়। গালমন্দ করা, দোষ চর্চা করা, ওই লোকটি খারাপ ছিল, এর মধ্যে এই দোষ ছিল, ও খারাপ, ও অভিশাপ, এই না, কোন নীরব থাকে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। লা তাসুব্বুল আমওয়াত, মৃতদেরকে গালমন্দ করিও না। কেন? ফাইন্নাহুম কাদ আফযাউ ইলা মা কাদ্দামু, কারণ তারা যা কিছু করেছে বা অগ্রিম পাঠিয়েছে তা পর্যন্ত পৌঁছে গেছে, যা করে গেছে তা পেয়ে গেছে। যদি ভালো কাজ করে গিয়ে থাকে তাহলে ভালো পেয়েছে, আর যদি পাপ করে থাকে, জুলুম করে থাকে, তো তার শাস্তি পাচ্ছে, যা পাওয়ার পাওনা পেয়ে গেছে। সুতরাং অতিরিক্ত গালমন্দ করিও না, লাভ কি এতে?
আরেকটি হাদিসের সাথে মিলিয়ে নেন, যে হাদিসটি আরো এই বিষয়টিকে ফুটিয়ে তুলে। মৃতকে গাল দিলে তার পার্শ্ব প্রতিক্রিয়া বুঝেন? বাংলার চাইতে ইংলিশ বেশি বুঝেন এটার মানুষ। কি সাইড এফেক্ট? হ্যাঁ, ঔষধের সাইড এফেক্ট, ডাক্তারের কাছে গেলে পার্শ্ব প্রতিক্রিয়া। লা তাসুব্বুল আমওয়াত, নবী সাল্লাল্লাহু আরেকটি হাদিস, তোমরা মৃতদেরকে গাল দিও না। ফাতুজুল আহিয়া, মৃতদেরকে গাল দিলে তোমরা তাদের নিকট আত্মীয় বা আত্মীয় স্বজন, প্রিয়জন, আপনজন যারা জীবিত তাদেরকে কষ্ট দেবে। এখন আপনার বাপ ছিল ধরেন জালেম, সুদখোর, আপনি বেঁচে আছেন, আপনার ভাই বোনের আত্মীয় স্বজন বেঁচে আছে, যখন জানবে যে অমুক ব্যক্তি বলছে যে আমার বাপ হারামখোর ছিল, সুদখোর, হ্যাঁ, বদ প্রকৃতির লোক ছিল, জালেম ছিল, তখন আপনাকে ভালো লাগবে না খারাপ লাগবে? কষ্ট দিলেন না? কিছু করতে না পারলেও মনে মনে কষ্ট পাবে যে হাই রে, আমার বাপটা বেঁচে ছিল, তখন তো খারাপ ছিল কিন্তু চলে গেছে, তবুও তার সমালোচনা হইতে আছে, কষ্ট লাগছে না? হতে পারে তার ছেলেরা ধার্মিক, মেয়েরা ধার্মিক, কষ্ট পাচ্ছে। ইবনে উবাই মুনাফিক, এই উম্মতের সবচেয়ে বড় মুনাফিক, যার নাম আব্দুল্লাহ ছিল, আর তার ছেলে বিশিষ্ট সাহাবী, তার নামও কি ছিল? আব্দুল্লাহ ছিল, বিশিষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী। যখন শুনতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গুজব একটা শুনতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বাকে নাকি হত্যা করার হুকুম দেবেন, চিন্তা করলে অন্য লোক যদি হত্যা করে তো আমার ওর উপরে একটা কষ্ট, মনোকষ্ট থেকে যাবে যে আমার বাপের খুনি এই লোকটির হাতে আমার আব্বা নিহত হয়েছে। তো তা না করে এই কাফের জালেম আমার বাপকে, এই মুনাফিককে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। যদি নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনি নাকি আমার আব্বাকে হত্যার হুকুম দিচ্ছেন, যদি এই হুকুমটা দেন তো অন্য কাউকে দিয়ে না, আমাকে দিয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য। কারণ আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয়, বললে দিন আমার অসাধ্য হব্বানিল্লাহ। যদি এই হুকুম হয়, অন্য কেউ করলে আমার একটা মনোকষ্ট থেকে যাবে, এটা যেন না হয়। কথা বুঝতে পেরেছেন? জি। তো মৃত ব্যক্তিদেরকে গাল দিলেই যারা জীবিত রয়েছে আত্মীয় স্বজন, তাদের কষ্ট হইতে পারে। আপনি কেন কষ্ট দেবেন কোনো মুমিন ভাইকে, মুসলিম ভাইকে, অথবা পাড়া প্রতিবেশী অমুসলিমে হোক না কেন, আপনি কষ্ট দেবেন? ইসলাম কষ্ট দেওয়া পছন্দ করেন। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে 7312 নম্বর সহিহুল জামেতে সহিহ বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।